আগামী 5ই ভাদ্র একটা একাদশী আসছে মায়েরা, ওই একাদশীটার নাম কিন্তু পবিত্র রোপিণী একাদশী। পবিত্র রোপিণী একাদশী মধ্যে একটু বলে দিই আপনাদের যে ওই একাদশীটা করলে কি হবে। 5ই ভাদ্র যেটা আছে, এই একাদশীটা করলে কি লাভ হবে, যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে জিজ্ঞেস করছেন। এই কথাটা কিন্তু ভবিষ্যৎ পুরাণে আছে। আমি যতগুলো কথা বলবো শাস্ত্র অনুযায়ী বলবো, মিলিয়ে নেবেন। ভবিষ্যৎ পুরাণে কৃষ্ণ যুধিষ্ঠিরকে বলছেন, শুনবেন ভালো করে। বলছে পবিত্র রোপণী একাদশীর মাহাত্ম্য শোন। বলে কি, একজন রাজা ছিল প্রাচীনকালে, তার নাম মৈজিৎ। সেই রাজা প্রজাদেরকে সন্তানের মতো ভালোবাসতেন, আর প্রজারা রাজাকে বাবার মতো ভালোবাসতেন, খুব আনন্দে ছিলেন। কিন্তু রাজার একটা দুঃখ আছে, কি বলুন তো, রাজার নিজের কোনো সন্তান নেই। সারাদিন প্রজাদের সঙ্গে আনন্দ করে থাকে, ছেলে ভালোবেসে, কিন্তু নিজের সন্তান নাই। বাড়িতে গেলে রানীর বড় দুঃখ। দেখুন, স্বামী স্ত্রীর মধ্যে যদি সন্তান না হয়, তাহলে স্বামীর চাইতে স্ত্রীর সব চাইতে কষ্ট হয়। মেয়েদেরকে যদি সোনার গয়না দেন আর টাকা পয়সা দেন, ওতে আনন্দ নাই, যতক্ষণ না একজন মা পরিপূর্ণতা লাভ করে সন্তান না হলে। সে মেয়ে হোক আর ছেলে হোক, এতেই আনন্দ প্রত্যেকটি মায়ের। রানী কিন্তু হতে পারছে না, বারবার কাঁটার মতো বিনছে, এমন কথা বলছে রাজাকে। রাজা একদিন রাজ পুরোহিত এবং সমস্ত ব্রাহ্মণদেরকে ডাকলেন, পণ্ডিতদেরকে ডাকলেন, কি করলে আমার পুত্র হতে পারে তোমরা একটু সন্ধান করো। তো পুরোহিত এবং পণ্ডিতরা মনে মনে ভাবলেন, বড় বড় গভীর বনে বড় বড় মানে মুনি ঋষিরা থাকেন, ত্রিকালজ্ঞ মুনি ঋষি, যারা ওই পূর্বজন্মের কথা বলতে পারেন। তো সেরকম এক মুনির আমরা সন্ধান পেতে পারি, চলো আমরা গভীর বনে যাই। তা গভীর বনে শুনবেন ভালো করে, গভীর বনে খুঁজতে খুঁজতে একজন ঋষির সন্ধান পেলেন, তার নাম লোমস ঋষি। গোটা শরীরে তার লোম, ভালো করে শুনবেন, গোটা শরীরে তার লোম। বললো, কি ব্যাপার, তোমরা কি জন্য এসছো? বলছে, আমরা যে রাজার রাজত্বে আছি তিনি খুব ভালো মানুষ, কিন্তু ভালো মানুষের কপালে তো কষ্ট কেন? মুনিবর, আমাদের রাজার কোনো সন্তান হয় না, স্ত্রী কাঁদছে, রাজা কাঁদছে, আমরা তার দুঃখে থাকতে না পেরে আপনার কাছে ছুটে এলাম, একটা সন্তানের ব্যবস্থা করুন। লোমস ঋষি ধ্যানমগ্ন থেকে বললেন, শোনো, আমি যেহেতু ত্রিকালজ্ঞ ঋষি, আমি পূর্বজন্মের কথা বলতে পারি। ভালো করে শুনবেন সবাই, একবারে মন দিয়ে। ঋষি কি বলছেন, তোমাদের যে রাজা পূর্বজন্মে বৈশ্য জাতি ছিল, চাষবাস করত, সে কিছু ভালো কাজ করেছিল যার জন্য সে রাজা হতে পেরেছে, কিন্তু একটা কাজ সে খারাপ করেছে, তার জন্য সন্তান হয় নাই। অপরাধ নেবেন না বাবা, এ সমাজে অনেক মায়ের সন্তান হয় না, গোবিন্দের কাছে কাঁদে, গোবিন্দকে ডাকে। আমি সারা জীবন গোবিন্দকে ডাকলাম, সন্তান দিল না কেন? গোপীনাথ তো বুঝিয়ে দিয়েছে, আমাকে সন্তান করো, তাকে সন্তান করুন। কিছু প্রারব্ধ ফল পূর্বজন্মে কিছু থাকে, তার জন্য হয় না। কিন্তু এমন জিনিস আছে, আপনি সব কিছু পাচ্ছেন, একটা জিনিস আপনার চাওয়া, ওটা পাচ্ছেন না। কিছু প্রারব্ধ ফল, কিছু পাপ আছে, যেটা জন্য পেতে পারেন না। কি, বৈশ্য জাতির মধ্যে ছিলেন, তিনি চাষবাস করতেন, কিন্তু তিনি ভালো কর্ম করেছিলেন বলে রাজা হয়েছিলেন, কিন্তু একটা কারণে তার সন্তান হয় কি না, তিনি যখন চাষবাস করে কোনো ব্যবসার কাজে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, পুকুরের মধ্যে জল তৃষ্ণা পেয়েছে, পুকুরের মধ্যে জল পান করতে গেছে। বৈশ্য জাতির আগে যিনি রাজা, তিনি বৈশ্য জাতি ছিলেন, তিনি জল পান করতে গেছেন, দেখছে একটা গাভী একটা বাছুর দুজনে সবে মাত্র জল পান করতে শুরু করেছে ঘাটে, আর উনি গিয়ে ওদেরকে দূর করে তাড়িয়ে দিয়েছে। তখন গাভীটা অভিশাপ দিয়েছে, আমার সন্তানকে তুমি জল পান করতে দিলে না, তৃষ্ণার্ত অবস্থায় আমি না পান করি, আমার সন্তানকে তুমি দিলে না, অভিশাপ দিলাম, পরের জন্মে তোমাকে ফল ভোগ। আপনারা যদি কেউ মনে করেন যে এই জন্মে জন্মাবে আমি খুব অন্যায় করে যাচ্ছি, আপনি তৈরি হয়ে থাকুন, পরের জন্মে আপনাকে কাঁদতে হবে। এমন এমন মানুষ আছে যাদেরকে এই পুরীতেই শিক্ষা পাওয়া যায়। এখানে কোনো মানুষ আছে যাকে রথে চাপিয়ে ফুলের মালা দিয়ে উলুধ্বনি শঙ্খধ্বনি করে নিয়ে যাওয়া হয়, আর এমন মানুষ আছে যাকে কোমরে দড়ি বেঁধে আবার জেলখানাতেও নিয়ে। এখানে কর্মে এখানেই ভোগ করবেন। ওই জন্য আমি আপনাদের বারবার বলি, চড়ার পথে যদি দেখেন আমার অন্যায় হচ্ছে, আপনি ওখান থেকে বিরত হবেন। এই জন্মে যদি আপনি খুব ভালো ফল ভোগ আনন্দে থাকেন, পরের জন্মে কিন্তু এই অন্যায়টার জন্য ফল কিন্তু আপনাকে ভোগ করতে হবে। লোমস ঋষি বলল, আগামী শ্রাবণ মাসে যে একাদশীটা আসছে, আগামী শ্রাবণ একাদশী যেটা আসছে শুক্লপক্ষে, সেই একাদশীটা আমার যে পবিত্র রোপণ একাদশী, সেইটা কিন্তু পালন করো, দেখবে তোমাদের রাজার সন্তান হবে। আগামী 5ই ভাদ্র কিন্তু এবছর পড়েছে এই পবিত্র রোপিণী একাদশী, 5ই ভাদ্র পড়েছে। ওই জন্য আপনাদের বললাম যে 5ই ভাদ্র অবশ্যই আপনারা পালন করুন। যাদের পুত্র হয়েছে তারা যে পালন করবেন তা না, পুত্র যাতে সুখে থাকে গোবিন্দের কাছে প্রার্থনা করুন। আরে বাবা, প্রত্যেকটি মায়ের কর্তব্য, যারা সন্তানের মা হয়েছেন তাদেরকে কিছু ত্যাগ স্বীকার করতে হয়।
তাছাড়া বড় বড় পণ্ডিতরা বলছেন রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, কেউ কোনোটা সূর্যের বার, কোনোটা শিবের বার, কোনোটা মা সন্তোষীর বার, হ্যাঁ, কোনোটা মা লক্ষ্মীর বার, কিন্তু ভগবানের বার কোনটি? ভগবানের বার হলো একাদশীর দিনটা। সব বার করছেন আর ভগবানের বার করবেন না, তাহলে তো হবে না। আপনাকে ভগবানের বার কিন্তু করতে হবে। একজন মা যদি সংসারে সন্তানকে, পুত্রকে, কন্যাকে, নিজের স্বামীকে ভালো রাখতে চান, তাহলে কিছু ত্যাগ করতে হয়। আরে বাবা, সাবু খাবেন, পাকা কলা খাবেন, কাঁচা কলা, পেঁপে, আলু, কুমড়ো দিয়ে একটা সবজি খাবেন, সন্দক লবণ, সাদা তেল দিয়ে, ফরচুন তেল দিয়ে, আপনি অবশ্যই সানফ্লাওয়ার দিয়ে অবশ্যই খাবেন। আপনি ফল খেতে পাচ্ছেন, আপনি দুধ খেতে পাচ্ছেন, দুধের পায়েস খেতে পাচ্ছেন, বাদাম ভাজা খেতে পাচ্ছেন, বাদাম সেদ্ধ খেতে পাচ্ছেন, এত কিছু পাচ্ছেন, তবু করতে পারছেন না। ভাত আর রুটি নাই বা খেলো সেদিন, এটা করতে পারছেন না, এটুকু ত্যাগ স্বীকার করতে পারছেন না। নিজের কাজের জন্য যখন লাইন দিচ্ছেন, কোনো কাজের জন্য, সরকারি কাজের জন্য, তখন আপনি সারাদিন কিছু খাচ্ছেন না, তখন হচ্ছে না। কিন্তু একদিন একাদশী করতে গেলে গোবিন্দের জন্য কিছু করুন, তবে তো করবে। তাই রাজা কি করলেন? রানী পবিত্র রোপণে একাদশী করলেন, এবং তার যারা প্রজা আছেন তারাও করলেন, এবং রাজা কিন্তু একদিন সন্তান পেলেন। নিতাই গৌর হরি বল। আগামী 5ই ভাদ্র, হ্যাঁ, পবিত্র রোপণে একাদশী আপনারা সবাই পালন করুন। জয় রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হ্যাঁ, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। মায়েরা, কৃষ্ণের পিসির একটি ছেলে ছিল, তার নাম শিশুপাল। শিশুপালের যখন জন্ম হয়েছিল মা, তখন 3টে চোখ আর 4টা হাত হয়েছিল। সবাই তাকাবেন, মন দিয়ে শুনবেন, একবার মন দিয়ে। উনি তো মহাভারতের কথা বলেন, উনি যা বলেন বলেন, আমি কি বলছি একটু শুনবেন। কেন বলুন তো? এক একজনের এক একটা ধারা আছে, তাকাবেন। উনি যেগুলো বলেন সেগুলো আমি বললে তো তাহলে উনিও হয়ে গেলাম না, কি বলছেন? জায়গা একটু আলাদা হতে হবে। সবাই তাকাবেন। শিশুপালের যখন জন্ম হয়েছিল মায়েরা, তখন এদিকে 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 3টে চোখ আর 4টা হাত হয়েছিল। আচ্ছা, আপনাদের এখানে যদি কোনো মায়ের 3টে চোখ আর 4টা হাত হয়, এমন ছেলে হয়, আপনি কি বলবেন? রাক্ষস ছেলে জন্ম দিলাম গো, পাড়ার লোক সব দেখতে যাবে। এখন অন্ধকারে দেখলো জন্ম হয়েছে, সন্ধ্যাবেলাতে, রাত্রিবেলা এক কাজ করি, একে জঙ্গলে ফেলে দিয়ে আসি। যখন শিশুপালের মা ফেলতে যাচ্ছে, আকাশবাণী হলো, মা তোমার ছেলেকে তুমি ফিরিয়ে নিয়ে যাও। বলে কেন? তোমার ছেলেকে সবাই দেখতে আসবে, এমন একজন দেখতে আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের একটা চোখ আর 2টো হাত খসে পড়বে, জানবে তারই হাতে তোমার ছেলের মৃত্যু হবে। বলুন তো কে আসতে পারে? হ্যাঁ, ঠিক। আপনারা দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ, আপনারা যা তত্ত্ব বোঝেন, কিছু মনে করবেন না, একবার 100% আমি ইউটিউবের মাধ্যমে বলে দিলাম। আপনারা যা তত্ত্ব বোঝেন তা অন্য জায়গাতে বোঝে। যেমন ত্রিপুরা আমি যাই, ত্রিপুরা প্রচুর আসর করি, ত্রিপুরার মানুষ বলে ভালো আছেননি, মানে আমরা কেমন বলি, দাদা ভালো আছেন তো, ওরা কি বলে, ভালো আছেননি দাদা, ভালো আছেননি। মানে ওখানে গেলে দেখতে পাবেন এত ভক্ত আছে আমাদের, যে প্রচুর ভক্ত। ওরা কিন্তু কোনো লীলা বোঝে না, কোনো লীলাই বুঝবে না। ওরা শুধুমাত্র বুঝবে কি, এই ভালো ভালো তত্ত্ব কথা বলবেন, ঘন্টা পর ঘন্টা 3 ঘন্টা বলে দিন, 2-4টা ভজন গিয়ে দিন, ওরা সব বুঝে গেল। এক একটা জায়গায় একটা রীতি আছে আর কি। তো সবাই লক্ষ্য করুন মায়েরা, ওখানে খুব ভালো বোঝে। আপনাদের বলে যাই, লক্ষ্য করুন। কি বললাম? যে শিশুপালের জন্ম হলো, তখন শিশুপালকে যখন ফিরিয়ে নিয়ে এলো, কৃষ্ণ বলো দাদাকে, বলরামকে, দাদা যাবে না? বলে কোথায়? আমার পিসির ছেলে জন্ম হয়েছে, একবার দেখতে যাই। সবাই দেখতে গেল। সবাই লক্ষ্য করুন, দাদা বলরাম ঢুকলো, কিচ্ছু হলো না, কিন্তু পিসি, কৃষ্ণের পিসি অপেক্ষা করছে, কে এলে দেখবো। একটা চোখ আর 2টো হাত খসে পড়ে। যেই না কৃষ্ণ ঢুকেছে, আর শিশুপাল একটা চোখ 2টো হাত খসে পড়েছে। কেউ জানে না, শিশুপালের মা কৃষ্ণের পিসি জানে। কৃষ্ণকে ধরে নিয়ে বলল, কৃষ্ণ। বলে কি? কথা দে। কি কথা? এ তোর কে? ভাই। আমি তোর কে? পিসি। হাত দিয়ে কথা দে, আমার হাতে হাত দিয়ে। কি? এই ছেলে যদি কোনো অন্যায় করে, তুই ক্ষমা করে দিবি? কৃষ্ণ বলল, আইন রাখবো, ফাঁক রেখে দেবো। বলে কি? 100 অপরাধ করলে ক্ষমা করব, 101 হলে কিন্তু বেটাকে ছেড়ে দেবো। সবাই লক্ষ্য করুন, মহারাজ যুধিষ্ঠির একটা রাজ্য যজ্ঞ করলো, কৃষ্ণকে সভাপতি করলো। আস্তে আস্তে বাবা, কৃষ্ণকে সভাপতি করলো, সবাই মেনে নিল। কে মানলো না? শিশুপাল। চিৎকার করলো, লম্পট, চোর, ব্রজকবির বাড়িতে ননি চুরি করে, চোর। ভগবান বলছে, বলে যায়, বলে যায়, তোর তো 100টা বলা কথা, তারপর দেখ আমি কে বলি। সবাই লক্ষ্য করুন, চোর লম্পট, চোর লম্পট, চোর লম্পট বলতে বলতে যেটা 101 হয়ে গেছে। কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তক ছেদন করেছে। মায়েরা, সেই সময় কৃষ্ণের আঙুলটা কিন্তু কেটে গিয়েছিল। সবাই তাকান, সুদর্শন চক্রের আঘাতে। সামনে দ্রৌপদী দাঁড়িয়েছিল, নিজের কাপড়টা টুকরো করে কৃষ্ণের আঙুলে বেঁধে দিয়ে বলেছিল, তোমার আঙুলে বেঁধে দিলাম বধূ, তোমার কষ্ট হচ্ছে বলে। কৃষ্ণ বলল, কেউ যদি আমার জন্য কিছু করে,
আমি তার ঋণ রাখি না। কথা দিলাম, এই কাপড় তুমি কেটে আমাকে টুকরো করে দিলে একদিন তুমি অনেক 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 করে পাবে। সবাই জানে না, যেদিন দ্রৌপদীর বস্ত্র হচ্ছে, তাকান মায়েরা, যেদিন দ্রৌপদীর বস্ত্র হচ্ছে, সেই সময় দ্রৌপদীর বস্ত্র হচ্ছে, তখন দ্রৌপদীর চুলের মুঠি ধরে দুঃশাসন আসনে নিয়ে এলো। একটা কথা বলে যাই, স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হবে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতেই পারে। শুনবেন ভালো করে কথাগুলো, একবারে হীরার মতো কথা, নিতে পারলে কাজ আছে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে, স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হবে, নিজেদের মধ্যে মেটাবেন, বাইরে যেতে দেবেন না। স্বামী স্ত্রীর সম্পর্ক কি একটু তাকান, চোখ আর হাতের মতো। চোখ যদি জল পড়ে হাত তার জল মুছিয়ে দেয়, আর হাত যদি ব্যথা পায় চোখ কাঁদে। চোখ হলো স্ত্রী, হাত হলো স্বামী। এরকম সম্পর্ক যদি সংসারে থাকে, স্ত্রী কাঁদছে, স্বামী হাত দিয়ে তার চোখের জল মুছে দিচ্ছে, আর স্বামীর শরীরে কষ্ট হচ্ছে, স্ত্রী কাঁদছে, এটাই তো সংসার। একে অপরকে ভালোবাসতে হবে, তবে ঠিক থাকবে। পণ্ডিতরা বললেন, স্ত্রী হলো কেমন জীবের মতো, আর স্বামী হলো কেমন দাঁতের মতো। স্ত্রী কোনো মতেই স্বামীর আগে যাবে না, কথাতে বলুন যাতে বলুন স্বামীর আগে যাবে না। স্বামীর মতামতটা নেবে, তারপরে স্ত্রী বলবে। দুজনের বোঝাপড়াতে সংসার, দুজনের ভালোবাসাতে সংসার। কেউ কাউকে ছোট করবে না, সবার মতামত দেবে। পণ্ডিতরা বলছে, স্বামী যদি দাঁত হয় জীবকে আঘাত দিতে নাই। কেন? বারবার যদি কেউ দাঁতে আঘাত করতে যায় দাঁত ভেঙে যাবে, জীবকে আঘাত দিতে দেবে না। কিন্তু দাঁতের মধ্যে কোনো কিছু যদি লেগে যায়, তাহলে আপনারা কাঠি দিয়ে খুঁচে বের করেন, না প্রথমে জিভ দিয়ে দিয়ে খুঁচে খুঁচে বের করেন? জোরে বলুন, কি? জিভ দিয়ে দিয়ে। জীব যদি স্ত্রী হয়, জাত যদি স্বামী হয়, স্বামীর যদি কোনো দোষ দেখতে পান, স্ত্রী কি করে? খুঁচে 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 বের করে। এটা কিন্তু স্ত্রীর দায়িত্ব আছে, কোনো দোষ দেখলেই। কিন্তু লক্ষ্য করুন, পণ্ডিতরা বললেন, একজন স্ত্রী হলো একজন স্বামীর মানসিক রোগের ডাক্তার। কথাগুলো শুনবেন হীরার মতো। আমি যেখান থেকে এগুলো করি সব ইংলিশ বই থেকে আমি নিয়ে, বড় বড় ইংরেজ পণ্ডিতরা যারা আছেন তাদের কথাগুলোকে বাংলা করে করে আমি আপনাদের সামনে বলছি। কি বলছি? স্বামী হচ্ছে, স্ত্রী হচ্ছে একজন স্বামীর মানসিক ডাক্তার। বলে কেন? সবাই লক্ষ্য করুন, স্বামী যদি কোনো কুপথে যায়, অন্য পথে যায়, ভুল পথে যায়, স্ত্রী তার ভালোবাসার দ্বারা স্বামীকে নিজের রাস্তায় টানতে পারে। হচ্ছে স্বামীর মানসিক রোগের ওষুধ হলো স্ত্রী। স্বামী যদি সারাদিন ক্লান্ত করে পরিশ্রম করে আসে, স্ত্রীর ভালোবাসায় স্বামীর ক্লান্ত দূর হয়ে যায়। ওই জন্য বারবার বলবো, স্বামীজি বলেছে, যে সমাজে মেয়েদেরকে সম্মান দেওয়া হয় না, মায়েদেরকে সম্মান দেওয়া হয় না, সে সমাজ গড়ে ওঠে না। স্বামীজি একজন ইংরেজকে জিজ্ঞেস করেছিল, যে একজন ইংরেজ স্বামীজিকে জিজ্ঞেস করেছিল, আমাদের ইংল্যান্ডের মেয়েরা, ইংরেজের মেয়েরা সব হাতে হাত দিয়ে করমর্দন করে কথা বলে, মানে হ্যান্ডসাপ করে, আর আপনাদের হ্যান্ডশেক করে না কেন? তখন সঙ্গে সঙ্গে বলেছিল, তোমাদের যে মহারানী, স্বামীজি বলেছিল ইংরেজকে, তোমাদের যে মহারানী, মানে রাজার স্ত্রী মহারানী, সে কোনোদিন কারোর সঙ্গে হাত মেলাই? বলে না। বলছে, আমাদের ভারতবর্ষে যত মায়ের আছে সবাই মহারানী, কেউ কোনো পুরুষের সঙ্গে হাত মেলাবার প্রয়োজন মনে করে না। ইনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ। কথাগুলো শুনবেন হীরার মতো। ওই জন্য মাকে, মেয়েদেরকে সম্মান দিতে হয়। সবাই লক্ষ্য করুন মায়েরা, চুলের মুঠি ধরে কোনোদিন নারীকে আঘাত করবেন না। চুলের মুঠি ধরে আঘাত করলে আপনি শেষ হয়ে যাবেন। কংস চুলের মুঠি ধরেছিল, কার? জোরে বলুন, দৈবকীর, শেষ হয়ে গেছিল। সীতার চুলের মুঠি ধরেছিল কে? রাবণ, শেষ হয়ে গেছিল। দুঃশাসন চুলের মুঠি, একবার মহাভারত প্রমাণ দিচ্ছে। তাই বারবার বলবো, যদি কিছু হয় কথা বলুন, আবার ঠিক হয়ে যাক, দুটো কথা বলুন, হতে পারে কথা কাটাকাটি। এমন কিছু আঘাত করে আমার মায়েদেরকে চুলের মুঠি ধরবেন না। যদি কোনো পুরুষ চুলের মুঠি ধরেছেন, তাহলে দেখবেন আর সোজা হবার জায়গা আপনার হবে না, আপনার ওইখানেই ধ্বংসের পথ শুরু হয়ে গেল। দ্রৌপদী, দুঃশাসন যখন দ্রৌপদীর চুলের মুঠি ধরে এনেছে আসরের মধ্যে, আর যেই না দুর্যোধন কি করেছে, দুঃশাসন যেই না কাপড় টানতে শুরু করেছে, কৃষ্ণকে জিজ্ঞেস করছে নারদ, প্রভু, একজন অসহায় নারী বারবার বলছে আমাকে বস্ত্র দাও, বস্ত্র দাও, তুমি চুপ করে আছো কেন? সঙ্গে সঙ্গে ভগবান বলছে, নারদ, দ্রৌপদী আমি পরীক্ষা নেবার জন্য প্রস্তুত, দ্রৌপদী পরীক্ষা দেবার জন্য প্রস্তুত নয়। বলে কেন? ও তো নিজের উপরে এক হাতে ভরসা করেছে, আর এক হাতে আমার উপর ভরসা করেছে। যে দুহাত তুলে ডাকে না, আমি তার কাছে কোনো দিন যাই না। সবাই লক্ষ্য করুন মায়েরা, দ্রৌপদী যেই না বলেছে, যা কিছু আমার সকলই তোমার, আমারই কেবল তুমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি।
প্রাণনাথে হইও তুমি। সবাই তাকান, দ্রৌপদী যেই না দুটি হাত তুলে দিয়েছে, সঙ্গে সঙ্গে দুঃশাসন কাপড় টানছে। দাদা 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা। দুঃশাসন হাঁপিয়ে গেছে। দাদা ভেতর থেকে জল খেয়ে আসি, আমি ক্লান্ত হয়ে গেলাম, তুমি টানো। যখন দুর্যোধন কাপড় টানছে, দুঃশাসন ঘরের ভেতর ঢুকেছে, চমকে গেল। কি 100 ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে এইরকম করে বসে আছে। দুঃশাসন তার স্ত্রীকে বলল, হ্যাঁ গো, তোমার অবস্থা কে করেছে? দুঃশাসন বলল, তোমার আর তোমার দাদার জন্য হয়েছে। বলে কেন? দ্রৌপদীর বস্ত্রহরণ করছে তোমার দাদা, এত কাপড় কোথায় পাবে? কৃষ্ণকে ডাকছে, তাই আমাদেরগুলো কৃষ্ণ টানছে আর দ্রৌপদীকে দান করছে। এই জন্য আপনাদেরকে বারবার বলবো, যদি আপনি কারো অন্যায় করেন, আপনার অন্যায় কিন্তু হবেই। আপনি যদি কারো খারাপ চান, আপনার খারাপ হবেই। ভগবান শ্রীকৃষ্ণ কি করেছে মায়েরা? যেই না যাবে গোষ্ঠে, ও সঙ্গে সঙ্গে কি করছে? যশোমতী যেতে দিচ্ছে না, কি করছে? গোপালের আঁচলটা ধরে টানছে। আঁচল ধরিয়া হাতে। মায়েরা, ছেলে যদি বাইরে যায়, বম কনিষ্ঠাগুলে হ্যাঁ দন্তাঘাত করলে ছেলে বিপদ হয় না, মানে কথাই বলে প্রাচীন লোকেরা। আর কি বলুন তো, ছেলের দেখবেন বাম কনিষ্ঠা দন্তাঘাত করে। আর যদি একটা কাজ করতে পারেন বাচ্চা ছেলেকে, হরিচন্দনের মৃত্তিকা, শাস্ত্র বলছে যশোমতী তার গোপালকে একটা হরিচন্দনের মৃত্তিকা দিত। হরিচন্দনের মৃত্তিকা মানে কি মা? তুলসী তলার কাঁচামাটি আর মায়ের স্তনাদুগ্ধ একসঙ্গে ছেলের কপালে দিলে ছেলের নাকি বিপদ হয় না। একটু টেস্ট করে দেখবেন, হলেও হতে পারে, কারণ যশোমতীর কথা তো। মা যশোদা কি করছে? আঁচল ধরিয়া হাতে, ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10 12, 10 12 খাই মা। আচল ধরিয়া হাতে, ফিরি সদা সাথে সাথে, দ্বন্দ্বে দ্বন্দ্বে 10 12, 10 12 খায়। আঁচল ধরিয়া হাতে, ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10 12, 10 12 খাই মা। আরে আচল ধরিয়া হাতে, ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10 12, 10 12 খায়। এহেন দুধের ছেলে বনেতে বিদায় দিল, কেমনে ধরিতে পারে, ধরতে পারে মা? বল বল। এহেন দুধের ছিলে বনেতে বিদায় দিলে, কেমনে ধরিতে পারে, ধরিতে পারে মা? বল। এহেন দুধের ছেলে বনেতে বিদায় দিল, কেমনে রহিতে পারে, রইতে পারে মা? বল বল। আরে এহেন দুধের ছেলে বনেতে বিদায় দিয়ে, কেমনে ধরিতে পারে, ধরতে পারে বল। কেমন করে রইব বল, আমি কেমন করি রইব আমি বল। কেমন করে রইব বল, আমি কেমন করে রইব বল। তোরে বনে বিদায় দিলে কেমন করে রইব বল, আমি তোরে মনে বিদায় দিয়ে কেমন করি রইব বল। তোরে বনে বিদায় দিলে কেমন করে রইব উঠে বল। গে তোরে বনে বিদায় দিয়ে, কেমন করে রইব বল। রাধা রানী কি, জয়। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, একটা কথা বললে কেউ ভয় খেয়ে যাবেন না। এ সংসারে কেউ কারো, কি দুঃখ করে বলছে, এই সংসারে কেউ কারো। কিন্তু যদি আপনার স্বামীর এই মাসে একটা মালা দেবার কথা ছিল সোনার, যদি গিয়ে বলেন এ সংসারে কেউ কারো নয়, তাহলে দেখবেন মালা পাবার চান্স আপনারা নাই। কেন বলবেই তো কেউ কারো নয়, তো দেবার কি দরকার আছে? না না, সত্যি কেউ কারণ একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের। এই দিকে তাকাবেন, খুব শিক্ষণীয় বিষয়। আচ্ছা, সম্রাট আলেকজান্ডারের নাম শুনেছেন? জোরে বলুন হ্যাঁ না না। সবাই শুনেছেন, শুনবেন। বেবিলন শহরে একটা মশার কামড়ে তার মৃত্যু হয়েছিল। পৃথিবীর 7 ভাগ, পৃথিবীর সমস্ত সম্পত্তিকে যদি 7 ভাগ করা যায়, 1 ভাগ সম্পত্তির মালিক হলেন আলেকজান্ডার। কি বললাম মা? পৃথিবীর সমস্ত সম্পত্তিকে যদি 7 ভাগ করা যায়, 1 ভাগ সম্পত্তির মালিক হচ্ছে কে? আলেকজান্ডার। তিনি মারা গিয়েছিলেন কোথায়? বেবিলিয়ন শহরে একটি মশার কামড়ে। কিন্তু মৃত্যুর আগে 3টি শিক্ষা দিয়ে গেলেন। সবাই তাকাবেন, হালকা একটু রিভাব দাও। তুমি খুব আনমো না, আমি কি বলছি, হালকা একটু রিভাব দাও। সবাই লক্ষ্য করুন কি বললাম। বাস কি বললাম মায়েরা? বেবিলিয়ন শহরে মারা গেল। তো মৃত্যুর আগে তার মন্ত্রীকে বলেছিল, মন্ত্রী আমি তো আর বাঁচবো না, আমি তো মরে যাব। মৃত্যুর আগে 3টি ইচ্ছা আছে, পূর্ণ করো। বলে কি? আমি যখন মরে যাব, আমার এই মৃতদেহটা তোমরা কাঁধে নিয়ে যাবে না। আমরা নিয়ে যাবো না, সবসময় আপনাকে শুনলাম। না না, 4 জন ডাক্তার কাঁধে নিয়ে যাবে। ভালো করে শুনবেন, 4 জন ডাক্তার।
বাহ, 4 জন ডাক্তার বলে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর কি? আমি লিখে নিলাম 2 নম্বর, আমি যখন মরে যাব লোকে কিন্তু চিত হয়ে শুয়ে থাকে। কোথায়? মাচার উপরে। আমি যখন মরবো আমাকে হাত দুটো দোলাতে দোলাতে উপর হয়ে শুয়ে নিয়ে যায়। আর আমি যখন, লিখে নিলাম স্যার। আর 3 নম্বর কি? আমি যখন মরবো আমার মৃতদেহর পেছনে পয়সা ছড়াতে ছড়াতে নিয়ে যাবে। পয়সা? দেখুন, আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনাতে কেউ মারা গেলে পয়সা ছড়ায়? আমাদের ছড়াই, তবে আপনাদের সঙ্গে আমাদের একটু আলাদা তফাৎ আছে। আমাদের কোনগুলো ছড়াই? যেগুলো বাজারে চলে না সেইগুলো ছড়াই, ওইগুলো ছড়াই। এই ছোট 1 টাকাগুলো যেগুলো চলছে কেউ নেবে না বেটা, ওইগুলোকে ছড়াতে শুরু করেছে। আমাদের দিকে করে, আপনাদের করে না বোধহয়। আপনাদেরও করে। রোগ হিন্দুদের রোগ সব জায়গায় একই আছে, এ পাল্টাবে না কোথাও আর কি। সবাই লক্ষ্য করুন মায়েরা, এখন কমেছে নাকি? কম বেশি আছে, হ্যাঁ ঠিক বলেছেন। এই দিয়ে তাকাবেন মায়েরা। তো বললো ঠিক, আস্তে আস্তে লিখে নিলাম। স্যার কিছু মনে করবেন না, জিজ্ঞেস করা ছিল। বলে কি? আপনি যখন মারা যাবেন 4 জন ডাক্তার কাঁধে নিয়ে যাবে কেন? আলেকজান্ডার বলল, আমি জগৎকে শেখাতে চাই, আসে যদি ডাক্তার কি করিবে ডাক্তার, ডাক যদি আসে কোন ডাক্তারের ক্ষমতা নাই তাকে বাঁচাতে পারে। এই 4 জন ডাক্তার কাঁধে নিয়ে রাস্তা দিয়ে যখন নিয়ে যাবে, সবাইকে আমি দেখাতে চাই ডাক্তার কাঁধে নিলেও বাঁচাতে পারে না যদি তার ডাক এসে যায়। ঠিক ঠিক ঠিক। মহানায়ক উত্তম কুমার যেদিন মারা গিয়েছিলেন, পেপারে পড়ছিলাম, তার হোম চিকিৎসককে সাংবাদিকরা জিজ্ঞেস করছে, উত্তম কুমারকে বাঁচাতে পারলেন না? বলছে, এর আগে 23 বার ওষুধ ইঞ্জেকশন দিয়ে বাঁচিয়েছি, 24 বার এবারও পারলাম না। বলে কেন? ওনার ডাক যদি আসে আর বাঁচানোর কোনো উপায় নেই। লেখা যদি হয়, কিছু মনে করবেন না মায়েরা, আমাদের জীবনটা কাঁচের গ্লাসের মতো। কাঁচের গ্লাস বাড়িতে থাকলে ফট করে একটু লেগে গেলে যেমন ভেঙে যায়, আমাদের জীবনটা এরকম। আমি আপনাদের বলবো, অহংকার কেউ করবেন না। বারবার নিবেদন রইল, দেখুন অহংকার করে কোনো লাভ নেই। বারবার আপনার সম্পত্তি আছে, টাকা আছে, পয়সা আছে, কিছুই নাই, চোখ মুজলে দেখবেন যেগুলো সব আছে না বাড়িতে, কিছু মনে করবেন না। সেই মৌচাকে আপনাদের সুন্দর, কালকে সুন্দরবনে গান আছে দেখতে পাবো, মৌচাকে মধু যখন দেখবেন সংগ্রহ করে, তখন দেখবেন মৌমাছির কথাগুলো কেউ ভাবে? আগুন দিয়ে পুড়িয়ে দেয়, মৌমাছি পুড়লো, মধু নেওয়া খায়। আপনি যত টাকা রোজগার করলেন কষ্ট করে, আপনার অসুখ হলে 3-4 দিন সেবা করবে, 10 দিন সেবা করবে, তারপর আপনার কত কি কোথায় রেখেছেন বার করার চেষ্টা করবে। আপনাকে আগুনে পুড়িয়ে 10 দিন পর কাজ করে দেবে, দিব্যি সবার নাচবে, গাইবে, খাবে দাবে, শুধু আপনি চলে যাবেন আর আপনার ছবিটা দরজায় টাঙা। এর চাইতে বেশি কিচ্ছু থাকবে না। পাক্কা কথা। কিসের অহংকার? জন্ম কি আপনি পেয়েছেন? না, আপনার মা দিয়েছে, অহংকার কিছু নাই। জন্ম আপনি পান না, আপনার মা দিয়েছে। জন্ম কিসের? আচ্ছা, আপনার নাম কেউ রাখে নাই, মা বাবা রেখেছে। আচ্ছা, কিছু মনে করবেন না। যে জায়গায় ছিলাম, 2 নম্বর কথা কি বলছে দেখুন। আহা, যদি আমাকে কেন এরকম করে নিয়ে যাবে, আমি জগৎকে শেখাতে চাই, খালি হাতে এলাম, এই হাতে দিয়ে কত নারীর স্মৃতির সিঁদুর কেড়ে নিলাম, এই হাতে দিয়ে কত ছেলে মেয়ের বাবাকে আমি কেড়ে নিলাম, শুধু সম্পত্তির জন্য আমি সম্রাট হলাম বলি, কিন্তু জগৎকে দেখাতে চাই, জগতে আমার দিকে চেয়ে দেখো, আমি সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর 7 ভাগ সম্পত্তির 1 ভাগের মালিক, কিন্তু যাবার সময় কিছু নিয়ে গেলাম না, শুধু খালি হাতে এলাম আর খালি হাতে গেলাম। 3 নম্বর কি? পয়সা ছড়াবে কেন? আমি এত রোজগার করলাম, আমার পেছন পয়সা ছড়িয়ে জগৎকে শিক্ষা দিবে, কিচ্ছু নিয়ে যাবে না। তার কি রোজগার করবেন না? অবশ্যই করবেন। আসল জায়গাটা ভুলে যাবেন না, যেন ঠকে শিখবেন না, আগে থেকে দেখে শিখুন, আগে থেকে তৈরি হয়ে যান। পরে কিন্তু যখন বিপদে পড়বেন, কেউ আপন হবে না, তখন ভগবানকে ডাকবেন না। এখন থেকে শুরু করুন, দেখবেন জীবন সুন্দর হবে। সবাই বলুন রাধা রানী কি। মায়েরা, এই জন্য পণ্ডিত বলল, স্বামী যদি বাইরে যায় মায়েরা কত চিন্তা করে, এলো না বলে, কিছু মনে করবেন না, এলো না বলে কত ফোন করেন, কোথায় খেলে, কোথায় রইলে, বাড়ি এলো ছপ্পর খাটে শোয়ালেন, আদর করলেন, ভালো খাবার দিলেন, কিন্তু যেদিন স্বামীর দেহ থেকে প্রাণবায়ুটা বেরিয়ে যাবে, সেই দিন দেখবে যে স্ত্রী তোমাকে এত ভালোবাসতো, পাড়ায় পাড়ায় লোক ডেকে বেড়াচ্ছে, মরাটা নিয়ে যা, নইলে বাসো মরা হয়ে যাবে। আবার ভাঙা বালতিতে গোবর জল গুলে ছড়িয়ে দেবে,
যে জায়গাতে মরাটা ছিল দোষ পেয়ে যেতে পারে বলে একটা প্যাডেক গেড়ে দেবে। এই যদি হয় পশ্চিমবাংলার বিখ্যাত বাউল শিল্পী বলল, ওরে শেষের দিনে সে জানবি নে ও হরি পার কি আপন হবে রে। শেষে দিনে সেজন বিনি ও হরি পরি কি হবে রে। শেষের দিনে সেজন দিনে কেউ বা কাটে ঝাড়ে রোবা, কেউ বা পাকায় দড়ি রে। আমার কেউ কাকে ঝাড়ে রোবা, কেউ বা পাকা দড়ি রে। কেউ বা কাটে ঝাড়ে রোবা, কেউ বা পাকায় দড়ি। অতীব সত্য কথা, কেউ এ বা ফেলতে পারবে কাটে না। একবার দামি কথা। ঝাড়ে কেউ বা পাকায় দড়ি রে। আরে চারটা হারে কাঁধে নিয়ে, পরিচয় কহরে কাঁধে নেবে, চারটা হারে কাঁধে নিয়ে চার কাহারি কান্দি লই বলবে ও গো বলবে হরি। নিতাই গৌর হরি হরি বল, বলবে হরি হরি গো, বলিবে হরি হরি গো, বলবে হরি হরি গো, বলিবে হরি হরি গো, বলবে হরি হরি গো। শেষে দিনে সেজন এই জগতে কেউ যদি মারা যায়, স্ত্রী পুত্র কন্যা দু চার দিনের জন্য কাঁদে, একজন সারা জীবনের জন্য কাঁদে। যদি করে সন্তান চলে যায়, সে মা দেখবেন সারা জীবন কাঁদে। ও গো মা কাঁদিবে, বাবা বাছা ভগ্নী কাঁদে, ভাই রে। আমার মনে বাবা বাসা ভগ্নী কাঁদে ভাই রে। মা কাঁদিবে, বাবা বাছা ভগ্নী কাঁদে, ভাই ও জয় মাতা দিবে বাবা বাচ্চা আমরা ভগ্নি কাঁদে ভাই রে। আবার ঘরের মনি কাঁদে, কেহ নাই রে আমার বলতে, এই সংসারে আমার বলতে আর কেহ আর কেহ আমার বলিতে আর কেহ আর কেহ বল আমি ঘরে মনে মায়েরা, করে কিছু মনে করবেন না। স্বামী চলে গেলে স্ত্রী কি বলে কাঁদে? ওই আমার আর যে কেহ নাই,
আমার আর যে কেহ নাই রে, তুই আমার আর যে কেহ নাই রে, আমার আর যে কেহ নাই রে, তুই আমার আর যে কেহ নাই রে, আমার আর যে কেহ নাই রে, তুই আমার আর যে কেহ নাই রে, আমার আর যে কেহ নাই রে, শেষের দিনে সেজর বেদে। এটাই বাবা, কিছু মনে করবেন না, ভগবানকে চোখের জল দিতে হবে। সংসারের জন্যে কেঁদো না, কাঁদেবে যদি তবে ভগবানের জন্যে কাঁদো। সংসারের জন্যে কেউ যদি কাঁদে, তার চোখ থেকে জল বেরোয়, সে জল জল গরম হয়, স্পর্শ করলে গরম লাগে, সে জল চোখের কোণ দিয়ে বের হয়, মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগে। কিন্তু কেউ যদি দিনান্তে একবারে হে গোবিন্দ তোমার হলাম বলি, আপনাদের এলাকা খুব ভালো এলাকা, কারণ বাবাকে তো আমি অনেক জায়গায় দেখেছি কীর্তন করে, অনুরাগীর মানুষ। আপনাদের কাছে নিবেদন হইলে, আপনারা খুব অনুরাগের মানুষ, এই জন্য অনুরাগের কীর্তন মাঝে মাঝে করতে হয়। ঝাঁপিয়ে লাফিয়ে চলে গেলাম, কিছুই পেলেন না, সব তো ভক্ত মানুষ, 3 ঘন্টা বসে থাকবে কেন? কিছু পাবার জন্য নাকি বাবা? 3 ঘন্টা এসেছি কি তোমার কাছে নাচ দেখতে? না না, ওটা নয়। ওই জন্য দেখবেন, কিছু মনে করবেন, অপরাধ নেবেন না। কিছু কিছু এলাকা, কিছু কিছু কীর্তন আছে, 2-4টা ভজন নেচে গিয়ে দৌড় করে চলে গেল, ভাবলাম আমার খুব ভালো হয়ে গেল, তা নয়। তাকে প্রতিটি জেলায়, প্রতিটি রাজ্যে যেতে গেলে তাকে শিখতে হবে কীর্তনের আদব কায়দা কুশলী। কেন? মানুষকে কিছু দিতে হবে, মানুষ নেবার জন্য আসে। সবাই লক্ষ্য করুন, সংসারের জন্য কেঁদো না, ভগবানের জন্য কাঁদো। দিনান্তে একবার হে গোবিন্দ তোমারে হলাম বলি। যদি কেউ গোবিন্দ চরণে একবার নিজেকে সমর্পণ করতে পারে, ভগবান তার নিজের হয়ে যায়। সবাই লক্ষ্য করুন, আনন্দের দিনে মানুষ, আসতে, আনন্দের দিনে মানুষ দেখবেন আপনার পেছন আপনার আগে আগে থাকবে, আর দুঃখের দিনে দেখবেন মানুষ আপনার পেছন পেছন থাকবে। প্রমাণ কি? সবাই তাকান, দেখবেন কেউ যদি বিয়ে করতে যায়, আপনাদের এলাকাতে জানি না, আমাদের আছে, বিয়ে করতে গেলে বরযাত্রী আগে যায় আর বর পেছন পেছন যায়। কেন বলুন তো? আনন্দের দিনে বরযাত্রী আগে গেছে, ভালো খাবো, নাচবো, গাইবো, চলে আসবো। কিন্তু যেদিন আপনি মারা যাবেন, সেদিন আপনি যাবেন আগে আগে। আর যারা আপনার আপনজন ছিল, বিয়েতে যারা আনন্দ করে আপনার আগে আগে গিয়েছিল, তারা আপনার পেছন পেছন যায়। দুঃখের দিনে মানুষ পেছনে, আর সুখের দিনে মানুষ আগে যায়। এস নিয়ম। এই জন্য বারবার বলি, সুখ হোক আর দুঃখ হোক, কৃষ্ণ সেবা করুন, দেখবেন জীবন সুন্দর হবে। লক্ষ্য করুন, কালিয়ানাগ কি করলো? এমন বিষ ঢালতে শুরু করেছে, তার উপর দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে তাদের অবস্থা কেমন? তাহারও পরে বাই। যদি পাখি উড়ে যাই, ওগো তহর যো যদি পাখি জোরে পূজা যে তাহার পারে, যদি পাখি জুড়ে যায়, বিষেরি জ্বালাই, বিষেরি জ্বালাই, তেজয়ে প্রাণ দেখি বিষি জ্বলাই, বিষি জ্বলাই, তেজয় প্রাণ। বিষেরি জ্বালাই, বিষেরি জ্বালাই, তেজয়ে প্রাণ আমি বিক্রি জ্বালাই, বিক্রি জ্বালাই, তেজয় প্রাণ। আমরা কোনো অপরাধ করি নাই প্রভু, আমরা কোনো অপরাধ করি নাই প্রভু, অপরাধ করি নাই প্রভু, আমরা কোন অপরাধ করি নাই প্রভু। বিষেরি জ্বালাই প্রাণ হারালাম, কোনো অপরাধ করি নাই প্রভু। আমরা বিষির জ্বালাই প্রাণ হারালাম, কোনো অপরাধ করি নাই প্রভু, বিক্রি জ্বালাই, প্রাণ হারালাম, কোনো অপরাধ
করি নাই প্রভু বিসর্জনে বিসর্জনায় জয় প্রাণ। ভক্ত যদি কষ্ট পায় ভগবান সহ্য করতে পারে না। আগে বলি, যখন পাখিগুলো কাঁদছে বিষের জ্বালায় ছটফট করছে, ভগবানকে কেঁদে কেঁদে বলছে, প্রভু বৃন্দাবনে বাস করি, নদীর জল পান করি, গাছের ফল আহার করি, এত কষ্ট কেন? ভগবান সহ্য করতে পারলেন না। দাদা বলাইয়ের জন্মদিন ছিল, তোয়াক্কা করলো না। মা যশোদাকে বললো, মা আজকে আমাকে ছুটি দাও। বলে কেন? দাদা বলাইয়ের জন্মদিন, অনেক আনন্দ হবে, আজ আমি বাড়ি থাকবো না। বলে কেন? আমাকে সাজাইয়ে দাও, আমাকে গোষ্ঠে যেতে হবে। মনের ইচ্ছা কি? কারণ আজ্ঞে দমন করবে। তাই বলছে, মা দেরি করো না, আমায় সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আমায় সাজাই দাও, সাজাই দাও, আমায় সাজায়ে দামা সাজায়ে দামা সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। মাগো আমায় সাজাই দাও, সাজাই দাও, ওকে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। মাগো আমার গোষ্ঠী যাওয়ার সময় হলো, সাজাই দাও, সাজাই দাও। ওকে গোষ্ঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। সাজে করতে যাবা সময় হলো সাজায়ে দামা সাজায়ে দামা ওকে সুদামে সুদামে দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। ওই দিন শ্রীরাম সুদাম দারাজে আছে, সাজাই দাও, সাজাই দাও। আমার আর যে ধৈর্য ধরে না, মা সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আমার আর যে ধৈর্য ধরে নামা সাজায়ে দামা সাজায়ে দামা আমার গোষ্ঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। মাগো আমার গোষ্ঠী যাওয়ার সময় হলো, সাজাই দাও, সাজাই দাও। সুদামে সুদামে দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। উচ্চাঙ্গে শ্রীরাম সুদাম দাঁড়ায়ে আছে আমার আর যে ধৈর্য ধরে ধরে নাম রাম সুদাম দাঁড়ায়ে আছে আমার যে ধৈর্য ধরে নাম, শ্রীরাম সুদাম দাঁড়ায়ে আছে আর যে ধৈর্য ধরে আমার নাম। সাজায়ে দামা সাজায়ে দামা আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না, একটু উত্তর দিয়ে দিন। আজকে আপনাদের গ্রামের এই এলাকাটাতে একটু খবর পেলাম, দুটো বাচ্চা ছেলে জন্ম নিয়েছে। একটা বাচ্চা ছেলে জন্ম নিয়েছে বড় লোকের বাড়িতে সোনার চামচ মুখে দিয়ে, একটা বাচ্চা জন্ম নিয়েছে গরিবের বাড়িতে, মায়ের দুধ পাচ্ছে না। বলুন, জন্ম হোক যথাযথ, কর্ম কিন্তু ভালো হতে হবে। কর্ম ভালো হলে আপনার পরের জন্ম ভালো হবে। এই জন্মে যারা সোনার চামচ মুখে নিয়ে বড় লোকের বাড়িতে জন্ম নিয়েছে, কর্ম যদি ঠিক না করে পরের জন্মে তাকে ভিখারি হতে পারে, অথবা এও হতে পারে আপনি পশুকুলে জন্ম নেবেন। বলে রাখি, দেখুন, মানুষ কিন্তু মারা যায়। জোরে বলবেন, দেহ মারা যায় না আত্মা মারা যায়? জোরে বলুন, আত্মা মারা যায় নাকি? আচ্ছা, দেহ ঠিক। পরীক্ষা করলাম, বেশ, ঠিক আছে ঠিক আছে। মানে আপনাদের মন কতখানি এখানে আছে ওটা একটু দেখলাম টেস্ট করে করে। এই যে দেখেন, আত্মা মারা যায় না, দেহ মারা যায়। শাস্ত্র কি বলছে দেখুন, বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নান্নানি সংজাতি নবানি দেহি। মানে কি? আপনি যে কাপড়টা পরেছেন, আমি যেটা পরেছি, দাদা ভাইরা যেগুলো পরেছে, সেটা জীর্ণ হয়ে গেলে নতুন কাপড় পরে। আমাদের দেহ যখন জীর্ণ হয়ে যায়, আত্মা জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহে যায়। আচ্ছা বলুন তো, যদি কেউ জীর্ণ কাপড় ত্যাগ করে নতুন কাপড় পরে, আনন্দ হয় না দুঃখ হয়? যদি বলুন, আনন্দ হয়। যে মারা যায় তার কিন্তু আনন্দ হয়। কেন? সে একটা দেহ ছেড়ে অন্য দেহে যাচ্ছে, মায়া থেকে যায়, কিন্তু আনন্দ হয়, অন্য দেহে যাচ্ছে। মায়েরা, এইবার প্রদীপ পাল যেদিন মারা যাবে সেদিন কোথায় যাবে? আপনারা যেদিন মারা যাবেন, আপনারা কোথায় যাবেন? ভাগবত কি বলছে দেখুন, মানুষ কুলে জন্ম নিয়ে যে যেমন কর্ম করবে তার সেরকম জন্ম হবে। শুনবেন ভালো করে, একবার পরিষ্কার পরিচ্ছন্ন ভাষা। কি বললাম মা? মানুষ কুলে জন্ম নিয়ে যে যেমন কর্ম করবে তার সেরকম জন্ম হবে। কিরকম? যেমন ধরুন, মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি পশুর মতো কর্ম করে, যেমন ধরুন যারা উল্টো পাল্টা মন্তব্য করছে, তার মানে কি? এত পশুর মতো কর্ম করছে। এদের বাবা মাকে কিছু মনে করবেন না, আমার এলাকায় একজন ভক্ত আছেন, মানে কীর্তন টীর্তন শুনতে যান, কিন্তু কীর্তনিয়াদের নিন্দা করবার জন্য রেডি হন উনি। ওনার ছেলে কিন্তু একটু কীর্তনের দলে বাজাইটা যায়। ওনার ছেলে তখন ওকে কীর্তন হলেই দরজা বন্ধ করে রেখে দেবে, বাবা এই জায়গায় অপরাধ নিও না। বলে কেন? তুমি ভক্ত হয়েছ, তুমি নিন্দা করে বেড়াচ্ছ? আমি কীর্তন দলে কাজ করি, আমাকে লোকে বলবে কি? তোমার ছেলে কীর্তন করে আর তুমি নিন্দা করে বেড়াচ্ছ। কিছু মনে করবেন না। আসলে নিন্দুক মানুষ সব জায়গায় এক আধটা থাকবে। অন্ধকার না থাকলে আলোর প্রকাশ কিন্তু, জোরে বলুন, হবে না। যেমন আমাদের এলাকাতে ভোজ হলেই একজন ব্যক্তি ভোজ খেতে যায়, ও আমাদের কাকা হয় সম্পর্কে, ও কিন্তু নিন্দা করবে। সবাই তৈরি হয়ে থাকি, ওকে জিজ্ঞেস করব কেমন খেলেন। একটা বাড়িতে দারুণ খাইয়েছে, 100 জনের মধ্যে 99 জন নাম করে গেছে, ওকে বললাম কাকা কেমন খেলেন, খেলাম না।
মানে বুঝতে পারছেন, হ্যাঁক মেরেছে মানে কিছু আছে না। ও জেনে বলছে খেলাম, তখন বললাম খেলাম মানে বুঝতে পারলাম না। বলছি সবই ভালো হয়েছিল, পোলাওটা হয়েছিল ঠিক, বাদামগুলো পোড়া পোড়া হয়ে গেছিল। মানে বেটা সব ভালো পেলি ওগুলোর নাম কর, তুই যে আরো ভালো পেলি ওগুলো কিছু মনে করবে না। আমার কীর্তনে এমন হতে পারে যে 100টার মধ্যে 99টা ভালো পেলে, একটা খারাপ পেলেন, ওটা নিয়ে তো নাকি বলছেন আপনার ছেলে পরীক্ষা দিয়েছে 100-র মধ্যে 98 পেয়েছে, আপনি কি বল দুটো ভুল করে ফেলেছিস, বেশ বাবা পরে এবার ঠিক করে নিবি। যারা ভালো হয় তারা কি বলে, আর ভালোগুলোকে আগে লক্ষ্য করে আমি ভালো কি পেলাম। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বলছে খেলাম, বলে আচ্ছা আবার কি কিছুক্ষণ পরে বলছে আমার না বাদাম হতে পারে পোড়া, তখন কি বলছে দেখুন, তখন বলছে আমাকে তো বাইরে বসিয়ে খাইয়েছে, মানে প্যান্ডেলে জায়গা হয় না বলে কাকা বাইরে খাবেন তো খান, ওর ভাগ্যে বাইরেই পড়ে গেছে। নিন্দুক লোকের কিন্তু ভাগ্যটা খুব খারাপ হয়, ওদের ওই রকম জায়গাতে জায়গা হয়। ও মায়েরা এই দিয়ে দেখান কি বললাম, মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি পশুর মতো কর্ম করে তবে তার পশু কুলে জন্ম হয়, মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মানুষের মতো কর্ম করে পরের জন্মে মানুষ হয়, আর মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মহামানবীর মতো কর্ম করে তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণ প্রাপ্ত হয়। প্রশ্ন করবেন কিরকম, ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ালে তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণ প্রাপ্ত হয়ে যায়। শুনে নিন যে যেখানে আছেন ভাগবতীয় কথা। আমি একটা বই পড়েছিলাম জগত আমি, যারা বই পড়তে ভালোবাসেন বইটার নাম বলে দিলাম, ক্যামেরার মাধ্যমে যাবে, বইটার নাম হচ্ছে জগত আমি। পড়াশোনা প্রচুর করতে হয়, যারা ভাবে যে চুপচাপ ঘুরে বেড়ায় তা নয়, আমাদের প্রচুর পড়াশোনা করতে হয়। দিনের মাথায় যদি পড়াশোনা করে প্রত্যেক দিন একটা করে নতুন জিনিস না শিখতে পারি, মনে হয় যেন আজকের দিনটা বেকার চলে গেল। একটা কিছু শিখতেই হবে। আর সারাদিনের মাথায় যদি মনে হয় যে আজকে পড়তে পেলাম না, একটা জিনিস শিখতে পেলাম না, খুব কষ্ট লাগে যে আজকে শিখতে পেলাম না। একটা জিনিস শিখতেই হবে, কিছু 10টা শিখতে পারলে ভালো, একটা শিখতে হবে। তো সবাই লক্ষ্য করুন যে যেখানে আছেন, বলছে যে মানুষ জগৎ আমিতে বলছে মানুষ মারা গেলেই বুঝতে পারবেন, পঞ্চানন ভট্টাচার্যের লেখা। তিনি বলছেন মানুষ মারা গেলেই বুঝতে পারবেন উনি স্বর্গে গেলেন নরকে গেলেন। কি করে? যেমন আপনাদের গ্রামে কেউ যদি মারা যায়, আপনার দলে দলে যাবেন না মা দেখতে? যখন দেখতে যাবেন তখন বলবেন না বাবা লোকটা মুখটা এমন বিভৎস হয়ে ভয়ঙ্কর মরেছে রে, আমার তো 4 দিন ঘুম হলো না, জানবেন ইনি যাচ্ছেন নরকে। দেখবেন যারা নিন্দুক লোক, যারা বদমাইশ লোক, যারা অন্যায় অত্যাচার করে, এদের মুখগুলো মৃত্যুর পরে দেখবেন বড় ভয়ঙ্কর হয়ে যায়। আমি আপনাকে ক্যামেরার সামনে বলে দিয়ে গেলাম, কোনো ভক্ত যখন মারা যাবে তার মুখকে দেখবেন একবার নির্মল, যেন ঘুমোচ্ছে। আর দেখবেন যেগুলো নিন্দা করে বেড়াচ্ছে, অন্যায় করে বেড়াচ্ছে সমাজের বুকে, ওদের মৃত্যুর সময় ওদের মুখটা দেখবেন প্রায় লোকের বিভৎস ভয়ঙ্কর হয়ে গেছে, লোকে ভয় খেয়ে যায়, জানবেন ইনি যাচ্ছেন নরকে। আর আপনারা বলেন না দেখে এলাম লোকটা মরে গেছে গো, যেন ঘুমাচ্ছে মরে নাই, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। জন্ম হোক যথা, কর্ম হোক ভালো। আরেকটা প্রমাণ জগৎ আমিতে বলতেন যে আপনার গ্রাম থেকে যখন মৃতদেহটা নিয়ে যাবে, লোকে যদি বলে বাহ লোকটা খুব ভালো ছিল, কৃষ্ণ ভক্ত, আমার মেয়েটি খুব ভালো ছিল গো, খুব কৃষ্ণ ভক্ত, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর যদি বলে এ গেল পাড়াটা শান্তি পেল রে, এবারটা জ্বালিয়ে দিয়ে গেছে রে, জানবেন ইনি যাচ্ছেন নরকে। এই জন্য জন্ম হোক যথা, কর্ম হোক ভালো। ভাগবত বললো আমাদের শরীরে 9টা দরজা দিয়ে প্রাণ বেরোয়। সবাই তাকান, আমাদের শরীরে 9টা দরজা দিয়ে, ওপরে 7টা নিচে 2টো, ওপরে 7টা দিয়ে যদি প্রাণ বেরোয় তাহলে আপনি জানবেন স্বর্গে যাচ্ছেন, আর নিচের দরজা দিয়ে প্রাণ গেলে আপনি যাচ্ছেন নরকে। প্রমাণ কি? ওপরের দরজা 7টা কোথায় কোথায় গুনে নিন, 2টো কান, 2 চোখ, 2 নাকের ছিদ্র, 6 মুখের একটা ছিদ্র, কটা? 7টা। যদি এইগুলো দিয়ে প্রাণ বেরোয় তাহলে বুঝবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আর মৃত্যুর সময় কেউ যদি পায়খানা প্রস্রাব করে দেন, জানবেন নরকগামী, নিম্নগামী হচ্ছে। ভাগবত বলছে, আমি বলি নাই। সবাই লক্ষ্য করুন এই 7টা দরজাতে কিভাবে মারা যায়। দেখবেন অনেকে চোখ খুলে মারা যায়, তাকিয়ে তাকিয়ে, জানবেন চোখ দিয়ে প্রাণ গেল। অনেকে দেখবেন মৃত্যুর সময় হাঁ করে মরে, দেখবেন মুখ দিয়ে প্রাণ গেল। অনেকে মৃত্যুর সময় দেখবেন কানের ফুটোগুলো মোটা হয়ে গেছে, খসখস করছে, জানবেন ওইদিকে প্রাণ গেল। নাকের ফুটো মোটা হয়ে গেছে, খসখস করছে, ওইদিকে প্রাণ গেল। আর প্রস্রাব পায়খানা করলে ওইদিকে প্রাণ গেল। এই জন্য বারবার বলবো, জন্ম যদি ভালো হয় আর কর্ম যদি ভালো হয়, দেখবেন আপনার ভাগবত কি পায়নি, তাই গৌর হরি বলবে আপনার জীবন সুন্দর। ভগবান বলছে মা আমাকে সাজিয়ে দাও, কি করবি? মাগোই আমি চড়াবো বাছুর। ও মা ও মাগো আমি, মাগো আমি চড়াবো বাছুর। ও যে মা গোয়ামি, মা গোয়ামি চড়াবো বাছুর। মা গোয়ামে, মা গোয়ামে চোরাবো বাছুরি। আমার পড়াইয়া দেহ ধরা, মন্ত্র পড়ি বাঁধি চূড়া। মাগো ধরে দিন।
দেমা দেমা আমায় সাজায়ে দেমা আমার গোষ্ঠী যাবারই সময় হলো পড়াইয়া দেহ ধরা মন্ত্র পরিবাঘ চুর পড়াইয়া দেহ ধরা মন্ত্র পড়ি বাঁধি উত্তাজে পড়াইয়া দেখো ধরা মন্ত্র পরি বাঁধ চরা চরণেতে চরণেতে পড়া অনুকূল মাগো চরণেতে চরণেতে পরাবনুকু তোমার চরণেতে চরণেতে পড়া অনুকূল তুই আমার চরণেতে চরণেতে ভরা হলো যে সাজাইয়ে দে মা সাজাইয়ে দে আমায় সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা সাজাই দেমা সাজাই দেমা হে যাবার সময় হলো সাজাইয়ে দে মা সাজাইয়ে দে আমার গোষ্ঠী যাবারই সময় করো আর বিলম্ব সৈন বসতে যাবার সময় হলো আর বিলম্ব সৈন বসতে যাবার সময় হলো আর বিলম্ব সৈন মা সাজাই দেমা সাজাই দেমা আজি চরণেতে চরণেতে পরাবনুকু আচ্ছা ও মা এক কাজ করো অলকা তিলকা ভালে বনমালা দে মা গলে আজি অলোক তিলক ভালি বনমালা দেমা গলে এইদিকে আপনারা ক্যাসেটের মাধ্যমে কি শুনেন ইউটিউবের মাধ্যমে কিছু সারি কথাই শুনে যান গান শুনতে পারেন এখানে কি শুনছেন সব শুনতে পাচ্ছেন অলকা তিলকা ভালে বনমালা দে মা ওটা গলে যে অলকা তিলক ভালে বনমালা দেমা গলে অলকা তিলকা ভালে বনমালা দে মা গলে মাগুয় লোক তিলক ভালি বনমালা দেমা গলে মোহনিয়া 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 বাসি দে মা হাতি মাগো মোহনিয়া বাসি দে মাহাতে মোহনিয়া বাসি দে মা হরে হাতি মা মোহনিয়া বাতি দেনা হাতে সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা সাজাই দে মা সাজাই দে মা সাজাইয়ে দে মা সাজাইয়ে মা সাজাই দেমা সাজাই দেমা উঠে যাবার সময় হলো সাজাইয়ে দে মা সাজাইয়ে আমার দে গোষ্ঠী যাবারই সময় করো আর বিলম্ব সহিন বসতে যাবার সময় হলো আর বিলম্ব সৈন বসতে যাবার সময় হলো আর বিলম্ব সৈন মা সাজাই দেমা সাজাই দেমা মোহনিয়া 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 বাসি দে মাহাতে ওটা মা মোহনিয়া বাতি দেমা হাতে জোরে বলুন রাধা রানী কি বাহ শ্যাম সুন্দর কি মদন মোহন কি আচ্ছা কিছু মনে করবেন না কাদের কাদের হরিনাম ভাল লাগে না একটু বলবো না বাদ দিয়ে দেবো মানে হরিনাম সবার ভালো লাগে দেখবেন দু চারজন দেখবেন এই কীর্তনে এসে খালি এদিক ওদিক ওদিক করে এগুলো কারা একটু বলে দিই আস্তে এইদিকে দিকে রামকৃষ্ণদেব বলেছেন একজন মেছেনি মাছ বিক্রি করতে গেছিল দূরের গ্রামে তো মাছ বিক্রি করতে গিয়ে মায়েরা লক্ষ্য করুন অন্ধকার হয়ে গেছে বাড়ি ফিরতে পারে নাই দেখতে পেলে একটা ফুলের এইদিকে 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 দেখতে পেলে একটা ফুলের বাগান মালি বসে আছে ও মালি আজকে তোমার ফুলের বাগান আমাকে থাকতে দেবে হ্যাঁ হ্যাঁ থাকতে দেবো তোমাকে ফুলের বাগানে রাত্রিবেলায় শুয়ে আছে কিন্তু মেছেনির ঘুম আসছে না মালি জিজ্ঞেস করছে কি বাবা সারাত্রি ঘুম হচ্ছে না এ পাশ ওপাশ করছো কেন তোর মেছেনি বলছে আসলে তোমার বনের মধ্যে এত সুন্দর ফুল না ফুলের গন্ধ নেওয়ার আমার অভ্যাস নাই তো তাই ঘুম আসছে না আমার কি করে ঘুম আসবে জানো একটু জল এনে দাও তো যে না জল এনে দিয়েছে যে ঝুড়িতে করে মাছ বিক্রি করতে যাই ওই মাছের ঝুড়িতে জলটা ছিপিয়ে দিয়েছে আর মাছের দুর্গন্ধে নাক ডেকে ঘুমোতে শুরু করেছে কিছু মনে করবেন না সংসার নামক মাছের গন্ধ যাদের নাকে ভর ভর করছে তাদের হরিনাম নামক ফুলের গন্ধ কোনো মতেই ভালো লাগবে না এই জন্য বারবার বলে রাখি দু চার জায়গায় দেখবেন আর যদি সেবার ব্যবস্থা থাকে ওইখানে তার নাগালে নেই দেখবেন জোরে বলতে পারেন আমি দেখি পেছন থেকে হচ্ছে ও দিদি বলে কি
যেন আমাদের পাড়া থেকে যাচ্ছিল সবগুলো খেতে গেছে, ফাঁক পাবে চলো, ফাঁকে ফাঁকে চলো, মানে দূর থেকে খুঁজে ও দিদি দিদি ও দিদি, মানে এগুলো হয় আর কি। আবার অনেকে দেখবেন কায়দা করে একটা ভালো জিনিস এসছে কি বলুন তো, মোবাইল ফোন, কায়দা করে ফোনটা মানে ফোনই আসেনি, এদিক ওদিক ওদিক ফোন এসছে জরুরি আর কি, বেরিয়ে চলে গেল আর কি, এরকম হয়। যেটা বলুন রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আচ্ছা মায়েরা, আপনারা ভগবানের চরণে জায়গা পেতে চান না বদনে জায়গা পেতে চান? জোরে বলুন। বদনে? আচ্ছা, চরণে জায়গা পেতে, কারণ বদনটা কালো বলে তোমাদের পছন্দ হয় না নাকি? হ্যাঁ, এই যে বলেছে দামি কথা, চরণ না থাকলে বদনে যাবে কি করে, নিচে না ধরলে ওপরে যাবে কি করে। একটু বলে দিই, ভগবানের চরণে দুটো নুপুর ছিল, যদি ভালো করে লক্ষ্য করেন তবে ডান চরণের নুপুরটা সাইজে ছোট আর বাম চরণের নুপুরটা সাইজে বড়। প্রশ্ন করবেন এই নুপুর দুটোকে, একটু লক্ষ্য করুন। ডান দিকের নুপুরটা ছিল গুরুদেব বিশ্বাবসু মুনি, আর বাঁ দিকের নুপুরটা ছিল কর্ণম মুনি। তাকাবেন ভালো করে, ডান দিকের নুপুরটা কি মা? বিশ্বাবসু মুনি, আর বাঁ দিকের নুপুরটা কি? কর্ণম মুনি। তাকাবেন তো কেন ভগবানের চরণ পেল না? কর্ণম মুনি সবাই লক্ষ্য করুন, একদিন রামচন্দ্র বনবাসে গেছে 14 বছর জন্য, তখন হঠাৎ কি করেছে দেখুন, হঠাৎ গালে হাত দিয়ে ধনুকটাতে হেলান দিয়ে চিৎকার করে বলছে সীতা। সীতা সীতা মায়েরা, রামচন্দ্রের চোখ থেকে জল পড়ছে, মাটিতে রক্ত। সবাই তাকান, রামচন্দ্রের চোখ থেকে জল পড়ছে, মাটিতে রক্ত। রামচন্দ্র দেখলো মাটিতে রক্ত কেন, চোখ থেকে জল। লক্ষণ বলছে দাদা তোমার চোখে জল, মাটিতে রক্ত কেন? রামচন্দ্র যে ধনুকে হেলান দিয়েছিল সেই ধনুকটা যখন উঠালো তখন দেখতে পেল একটা ব্যাঙের গায়ে চাপা দিয়েছে। ব্যাঙের রক্তে আর রামচন্দ্রের চোখের জলে একটি নদীর সৃষ্টি হলো, নদীটার নাম বৈতরণী নদী। হরে কৃষ্ণ। যারা কীর্তন শুনতে এসছেন অনেকে বলেন না বৈতরণী নদী পার হতে হবে, সবাই তাকান। রামচন্দ্রের চোখের জল আর ব্যাঙের রক্তে একটা নদীর সৃষ্টি হলো, নদীটার নাম কি? বৈতরণী নদী। রামচন্দ্র ব্যাঙটাকে হাতে নিয়ে বলল, হ্যাঁ ব্যাঙ, আস্তে আস্তে, ও মাসি বসুন বসুন, লক্ষ্য করুন, শব্দ করবেন না, বসুন। রামচন্দ্র ব্যাঙটাকে হাতে নিয়ে বলল, ব্যাঙ তোকে যখন চাপা দিলাম তখন তুই চিৎকার করলি না কেন বাবা? ব্যাঙটা বলছে, প্রভু বিপদে পড়লে সবাই ভগবানকে ডাকে, আর স্বয়ং ভগবান যখন মারছে আর কাকে ডাকবো প্রভু? বিপদে পড়লে যে সবাই ভগবানকে ডাকে, আর তুই পূর্বজন্মে কে ছিলি? আমি কর্ণম মুনি ছিলাম। ব্যাং হলি কেন? গুরু অভিশাপ। গুরুদেব অভিশাপ দিল কেন? আমি আবার গুরুদেব বিশ্বাবসু চরণে একদিন সেবা করছিলাম, আমার নখের আঁচড় পেয়ে গেছিল, অভিশাপ দিল কর্ণম মুনি তুই ব্যাং কুলে জন্ম হোক। আমি কেঁদে কেঁদে বলেছিলাম, গুরুদেব অভিশাপ যদি দিলে ব্যাং কুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন ভগবানের চরণে আমার মৃত্যু হয়। গুরুদেব বলেছিল তোর ব্যাং কুলে জন্ম হবে, তোর ভগবানের চরণে মৃত্যু হবে। রামচন্দ্র বলছে, ব্যাং আমি জানি তো আমার চরণে তোর মৃত্যু হবে, মৃত্যুর আগে তুই কি চাস বল? তখন ব্যাংটা কেঁদে কেঁদে বলছে, প্রভু আমার গুরুদেব বিশ্বাবসু মুনি যেন তোমার চরণে জায়গা পায়। ভগবান বললেন, ওরে ব্যাং, তোকে গুরুদেব অভিশাপ দিয়েছে, তুই ব্যাং কুলে জন্ম নিয়েছিস, তবু তুই গুরুদেবকে আমার চরণে জায়গা চাইলি। তোকে আশীর্বাদ দিলাম, আগামী দা পরে আমি যখন কৃষ্ণ হব তোর গুরুদেব হবে আমার বাম চরণের নুপুর, আর তুই হবে আমার ডান চরণের নুপুর। ওই জন্য ডান চরণের নুপুরটা একটু ছোট দেখবেন, আর বাম চরণের নুপুরটা একটু বড়। এই যে ভগবান শ্রীকৃষ্ণের মাথায় ময়ূরের পালক থাকে মা, ইনি কি? ত্রেতা যুগে রামচন্দ্র 14 বছরে বনবাসে গেল, সীতাকে যখন রাবণ হরণ করলো তখন এবার পাখি বাধা দিয়েছিল। জোরে বলুন, পাখি বাধা দিয়েছিল না? পাখিটার নাম কি? জটায়ু। হ্যাঁ, জটায়ু যখন ছটপট ছটপট করছে, রামচন্দ্র বলছে, জটায়ু তোর অবস্থা কে করলো তোমার? জটায়ু কেঁদে কেঁদে বললো, প্রভু মাকে চেষ্টা করলাম রক্ষা করা, কিন্তু পারলাম না। বলো বলো জটায়ু তুমি আর কি চাও? তুমি তো মারা যাবে, বাঁচবে না। জটায়ু বললো, প্রভু আমি যেন তোমার শরীরে জায়গা পাই। ভগবান বলল, আমার চরণে জায়গা পাবে কেন তুমি? আমার মাথায় তুমি জায়গা পাবে। আমি দাপরে কৃষ্ণ হব, তুমি হবে ময়ূর পাখি, আর তোমার পালকটা আমি মাথায় নিতাই গো। জায়গা জায়গা জানতে হবে, এগুলো জানতে হবে মা সবাইকে। সবাই ভগবান শ্রীকৃষ্ণ কি করছে মায়েরা? আজকে সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ সাজছে আর মা যশোদা সুন্দর করে সাজাচ্ছেন। একবার সবাই মাথায় কাপড়টা নিন, ভগবান মা কৃষ্ণকে সাজাচ্ছে। নন্দরানী কৌতূহল আমার গোপাল এলো ইয়া কোলে, গোপাল কি সাজাই রে
আমার গোপালের লয়ে যা কোলে সাজায় রানী আপন গোপাল কি সাজাব নন্দ রানী ওগো সাজাব মনো সাধে সাজাই রানী আপন মন সাধে ওগো সাজাই রানী আপনে মন সাধে। মনে করবেন না দক্ষিণ চব্বিশ পরগনায় গান হয়, অপরাধ নেবেন না। অনেকজন কীর্তনী আমাকে বলেন ওখানে তো ভক্তলীলা বলে, কৃষ্ণলীলা বোঝে না, সবাই ভক্তলীলা করে কৃষ্ণলীলা বোঝে না। আমি তো মনে করি আপনারা ভক্তলীলা কৃষ্ণলীলা দুটোই বুঝতে পারেন। এগুলো হচ্ছে কৃষ্ণলীলা একটা করে পদ, যারা বোঝেন কি সুন্দর পদা বলি। যখন মা যশোদা সাজাচ্ছে বলে সাজায়ে দেয় মা মানে মা যশোদার একটা গোপাল তো মা কোনো মতে বনে যেতে দেবে না, তাই খুব ভয় ভয়ে সাজাচ্ছে বলে সাজায়ে দেয় মা আমার সাজাইয়ে দেই মা। আপনাদের মাথা নড়াতেই বুঝতে পারছি আপনারা বুঝছেন। ওগো নন্দরানী নিজের কোলে সাজাইয়ে দেয় মা আমার নন্দরানী নিজের কোলে সাজাইয়ে দেই মা। নন্দরানী মনের সাধে সাজাইয়ে দেয় মায়া মা নন্দরানী মনে সাজে যাবার সময় হলো, আমার নন্দরানী মনে সাজে যাবার সময় আজ হলো, নন্দরানী মনে সাজে ঘটে যাবার সময় আমার হলো, নন্দরানী মনে সাজে ঘটে যাবার সময় আজ হলো, নন্দরানী মনে সাজে ঘটে যাবার সময় হলো সাজায়ে দেয় মা ওগো সাজাই রানী আপন ওই আপন মন সাধে সাজাই রানী আপন মন সাধে সাজাই রানী আপন মন সাধে। কুমার বাবুর বাড়িতে চলছে অঘ্রাণ মাস, কার্তিক মাস তো পেরিয়ে গেল। আপনার দীপ দিয়েছেন সবাই, আমি জানি ভগবানকে দীপ দেখিয়েছেন, চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার, গোটা শরীরে 7 বার, 16 বার দেখিয়েছেন। এগুলো নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করবো না, শুধু বলি অঘ্রাণ মাস এটা। অঘ্রাণ মানে কি মা? অগ্রহায়ণ। পণ্ডিতগণ বলছেন, আসতে পণ্ডিতগণ বলছেন আগে বৈশাখ মাসটা প্রথম ছিল না, অগ্রহায়ণ। অগ্র মানে আগে, প্রথম, হায়ণ মানে মাস। প্রথম কিন্তু মাস ছিল অঘ্রাণ মাস থেকে ধরা হতো, তারপর কিন্তু এটা বৈশাখ মাস থেকে ধরা হয়েছে। আচ্ছা, অঘ্রাণ মাসে কিন্তু কিছু উৎসব আছে, কি বলুন তো? আমাদের হিন্দুদের 12 মাসে 13 পার্বণ আছে মায়েরা, এগুলো ধরে রাখবেন। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে এগুলো ভুলে যাবেন না। একটু বলে দিই আপনাদের, অঘ্রাণ মাসে দেখবেন নবান্ন হয়। নবান্ন মানে কি? নব অন্ন। চাষিবাসীর মনে এই সময় আনন্দ হয়, কেন? প্রচুর ধান গোলায় গোলায় তারা ভরে দেয়। আর দ্বিতীয় কি বলুন তো, এই সময় চালের পিঠে, চালের পায়েস, নতুন চালের পায়েস হয়, এটা হচ্ছে নবান্ন। এই নবান্ন উৎসবকে আপনারা নষ্ট করবেন না, বাড়ি বাড়ি নবান্ন করবেন, ছেলেদেরকে বুঝিয়ে দেবেন নবযুক্ত অন্ন নবান্ন হচ্ছে। এই মাসে অঘ্রাণ মাসের কৃষ্ণ শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে রামচন্দ্রের সঙ্গে সীতার বিয়ে হয়েছিল। এই মাসে কিন্তু সীতার সঙ্গে রামচন্দ্রের বিয়ে হয়েছিল। মাসটা কিন্তু খুব দামি, খুব মাথায় রাখবেন। এই মাসে নিধুবনে ভগবান শ্রীকৃষ্ণ প্রকট হয়েছিল। এই মাসটার বিরাট দাম আছে, ওই জন্য আপনারা অঘ্রাণ মাস সবাই পালন করবেন, একবারে মন দিয়ে নবান্ন করবেন আপনারা সবাই। তবে একটা কথা বলে রাখি, যা করবেন না করবেন, অন্তত সবার কাছে নিবেদন রইল, কারা কারা একাদশী করেন একটু হাত তুলুন। একাদশী এতজন প্রণাম জানাই আপনাদেরকে, ধন্যবাদ। আমি এবং ধন্যবাদ জানালাম আপনাদেরকে। আমি খুব খুশি হলাম। কালকে আমি বারুইপুরের দিকে ছিলাম, অনেক ভক্ত বললেন একাদশী করতাম না, আপনার কথাই শুনে করেছি। আমাদের বাচ্চাগুলো পর্যন্ত করছে একাদশী। আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার কি, এক জায়গায় কীর্তন করতে গেলাম, একটা ছোট্ট বাচ্চা মেয়ের বাবা বলছে, আমার মেয়ে কি বলছে জানেন, আপনার কীর্তন শুনে তো নিয়ে বলছে, আমার জন্মদিনে বাবা মাছ মাংস ডিম কিচ্ছু হবে না, কিন্তু তবে কিন্তু জন্মদিন পালন করতে দেবো না। বলে কোথায় শুনলি? প্রদীপবাবু বলেছে, একজনের জীবনকে বাঁচাতে একজনের জীবন নেওয়া ঠিক হবে না।
সেদিন কিন্তু নিরামিষ করতে হবে। তখন ওনার বাবা বললেন, আমি খুব গর্বিত যে আমার মেয়ে একটা ভালো পথে তৈরি হয়েছে। আমি আপনাদের বলতে চাই, মেয়েদেরকে ছেলেদেরকে ভালো কথা শোনান, ভালো পরিবেশে আনুন, হরিনামে আনুন, দেখবেন ভালো আছে। একাদশীর কথা যখন হলো একটু বলে দিই আপনাদের মায়েরা। একাদশী দেখুন বলছে যে পাপ এবং পুণ্য দুটো জিনিস আছে। পুণ্য ভালো ভালো জায়গা পেয়েছে, হরিনামের জায়গায় ভালো সৎকর্মে পুণ্য পেয়েছে। পাপ কিন্তু সব জায়গা পায়নি, পাপ পেয়েছে খারাপ খারাপ জায়গা, অন্যায় চুরি ডাকাতি সব জায়গায় পাপ পেয়েছে। পাপ কেঁদে কেঁদে ভগবানকে বললো, প্রভু আমাকে জায়গা দাও, একটা ভালো জায়গা দাও। বলছে তোমাকে অন্যের মধ্যে জায়গা দিলাম, অন্যের মধ্যে। তখন বললো, বাহ ভালো জায়গা দিয়েছো, কিন্তু কলিযুগের মানুষ তো অন্নগত প্রাণ, সবাই তো অন্ন খাবে, তাহলে অন্ন মধ্যে থাকলে তো মানবে না কেউ। বলছে না, মাসে 2 দিন একাদশী হবে, ওই দিন অন্যের মধ্যে তুমি পাপ লুকিয়ে থাকবে। হরিভক্তি বিলাস যদি কেউ পড়েন, পরিষ্কার করে লেখা আছে, যেদিন একাদশীর দিনে কেউ অন্ন খায় তবে অন্যের মধ্যে পাপ লুকিয়ে থাকে, এই জন্য অন্ন সেদিন বর্জন করা ভালো। বাবা, কত বড় বড় ব্যাংকের ম্যানেজার, কত বড় বড় আচ্ছা একটা তার আগে কথা বলে রাখি, আপনারা জানেন বিরাট কোহলি সবচেয়ে বিখ্যাত ক্রিকেটার, তার স্ত্রী অনুষ্কা কোথায় গিয়েছিল জানেন? বৃন্দাবনে প্রেমানন্দ দাস মহারাজের চরণে বসে বসে কাঁদছে। যার নাকি দেশে দেশে বাড়ি আছে, সেই লোকটা বৃন্দাবনে মহারাজের চরণে বসে বসে কাঁদছে। সবচাইতে লজ্জার ব্যাপার, আমাদের সমাজে কেউ যদি একটু প্রতিষ্ঠিত হয়ে যায়, টাকা পয়সার মালিক হয়ে যায়, ওদেরকে শিখতে হবে ওরা কি করলো। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন সারা জীবন নিরামিষ খেয়েছে, বিজ্ঞানী হয়েছে। আর আমাদের ছেলেগুলোর কি বলি, নিরামিষ খাবি না, মাথার বুদ্ধি হবে না, গ্রোথ হবে না, এখন থেকে নিরামিষ কি খাবি রে, ওসব খাস না, আমিষ খা, দেখবি ব্রেন হবে। আইনস্টাইন কি করেছিল? বড় বড় মানুষরা যারা আছে পৃথিবীতে দেখবেন বিখ্যাত বিখ্যাত মানুষ, সব মানুষ ধর্মকে নিয়ে আছে। আপনি অ্যাপেলো চেন্নাই চলে যান, বিখ্যাত বিখ্যাত ডাক্তারের কাছে যান, দেখবেন টেবিলের উপরে কৃষ্ণের ছবিটা বাঁধা আছে, একবার 100%। তাহলে সবাই যারা পণ্ডিত মানুষ, বড় বড় জ্ঞানী মানুষ, তারা ভগবানকে স্মরণ করে কাজ করে। আমাদের লজ্জার ব্যাপার, একটু কিছু হয়ে গেলে আমরা ভগবান মানি না। এই জন্য বারবার বলবো, ভগবানকে মেনে করুন, ভগবানকে জেনে করুন। দেখুন আপনি যেটুকু রোজগার করছেন খুব সুন্দরভাবে রাখবে। আপনি অন্তত ভগবানের চরণে মন্দিরে গিয়ে একটু মাথা নত করুন, হরিনাম যেখানে হয় সেখানে দাঁড়ান, শুনুন, কাজে লাগবে। একাদশীর দিনে কিন্তু লঙ্কা খেতে পাবেন না। অনেকে লঙ্কার ঝাল খায়, খাওয়া উচিত নয়। একাদশীর দিনে কি করে বলুন তো? কিসের চাটনি? ধনে পাতার চাটনি খায়। দেখুন একাদশীর দিনে শাস্ত্র বলছে যত কম খাবে তত ভালো। আমরা যাতে মোটাই না, তার জন্য আমরা ডায়েটিং করার জন্য ডাক্তারের কাছে যাই। কেন? ডাক্তারবাবু বলুন কি না খেলে আমার শরীর ভালো থাকবে। আমরা যাই তো, শ্রীমদ্ ভাগবত গীতা পড়ুন, পরিষ্কার লেখা আছে, পেটটা 4 ভাগ করবেন, 2 ভাগ খাবেন, 1 ভাগ জল খাবেন, 1 ভাগ ফাঁকা রাখবেন, সুস্থ থাকবেন। ভাগবত গীতা ডাক্তার আগে বলে দিয়েছে, কি বলেছে? যে পেটটাকে যদি 4 ভাগ করা যায়, 2 ভাগ খাবেন, 1 ভাগ জল রাখবেন, 1 ভাগ ফাঁকা রাখবেন। আর একাদশীর দিনে কি করবেন? 1 ভাগ খাবেন, 1 ভাগ জল খাবেন, 2 ভাগ ফাঁকা রাখবেন, সুস্থ থাকবেন। যেমন মেশিনকে মাঝে মাঝে রেস্ট দেওয়া দরকার, এই মেশিনকে মাঝে মাঝে রেস্ট দেবেন, আপনি সুস্থ থাকবেন, শক্ত থাকবেন, সবল থাকবেন। আর যেদিন একাদশী করবেন সেদিন দেখবেন একটা শরীরের মধ্যে একটা আনন্দ, একটা আলাদা আনন্দ আসছে। আপনার ছেলে মেয়েকে করান 8 থেকে 80 বছর পর্যন্ত। সামনে মুসলিমরা রয়েছে, 30 দিনে 30টা রোজা করে কিনা? জোরে বলুন হ্যাঁ না না করে কিনা? আমি তুলনা করছি, করে কিনা লক্ষ্য করুন। 30 দিনে 30টা রোজা করে, তাহলে ওরা ভোর 4টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত জল পর্যন্ত খায় না, থুতু গেলে না। আর আমাদের যদি কোনো ছেলে একাদশী করে না, তাহলে তার মা বলে এখন থেকে কি বুড়ো হবি, তখন এখন করার দরকার নেই। এই জন্য তো আমাদের ছেলেরা বলে একাদশী করবো কি জন্য, কাকিমার সব করে, আমাদের সব করে কি লাভ আছে, বুড়োগুলো আগে করেছে। মানে কি আমরা বোঝাইনি যে একাদশী কি। স্বাস্থ্য ভালো থাকবে, সুন্দর থাকবে, তাই জন্য আপনার ছেলের জন্য হরলিক্স ল্যাক্টোজেন খাওয়াচ্ছেন, অন্তত একদিন উপবাস রাখতে পারবেন না? একবার পরিষ্কার করে বলেছে, যদি শরীরে উপবাস করতে পারেন, শরীর ফিট থাকে, এই উপবাস করার শিক্ষা বাচ্চাদের প্রথম থেকে দেবেন। সবার কাছে নিবেদন রইল, দেখবেন ভালো থাকবেন। আপনারা করুন, আপনার ভালো। শুধু পরীক্ষা করে দেখুন, একবার পরীক্ষা করুন, দেখুন কত ভালো লাগবে। আপনি 4টে একাদশী করে দিন, তারপর আপনি আর ছাড়তে পারবেন না, আপনি ফলকেই থাকবেন। একাদশী নির্জলা করলে খুব ভালো, আসতে ওটা উত্তম একাদশী। আর যদি নির্জলা কেউ না করতে পারেন, খাবার ইচ্ছা থাকে, আপনি কি করবেন? আপনি একটু সাবু খেতে পারেন, আপনি একটু ফল খেতে পারেন, আপনি সবজি খেতে পারেন, সন্দক লবণ খাবেন, সাধারণ লবণ নয় কিন্তু। আর একাদশীর আগের দিনে মায়েরা, কালকে একাদশী ধরুন, আজকের দিনে জিভ ঝুলতে হয়, দাঁত মেজে নিতে হয়, কিন্তু পরের দিন সকালবেলায় যদি আপনি বাসি মুখে থাকেন তাহলে গোবিন্দ ভজন হবে না, তাহলে জিভ ঝুলতে পাবেন না। কেন? যদি রক্ত বেরিয়ে যায় একাদশী হবে না। যদি আপনি ব্রাশ করেন তাহলে আপনার লবণ রয়েছে, ওটাও চলবে না। তাহলে আপনি কি বাসি মুখে তাহলে কি করে করবেন? হরিভক্তি বিলাস বলছে সকালবেলায় ঘুম থেকে উঠে যারা বাসি মুখে ভগবানকে ভজন করছেন একাদশীর দিনে, তারা কি করবেন?
একটু গরম জল করে মুখে যেন নেওয়া যায় সেরকম করে 21 বার কুলকুচি করবেন গরম জল দিয়ে। 21 বার, কতবার বললাম? 21 বার। আর যদি আচমন করার জন্য জল সামনে না থাকে, আপনি ট্রেনে যাচ্ছেন, বাসে যাচ্ছেন, একটু আচমন করবেন ভাবছেন, আচমন করতে হয় সেবার আগে, ফল টল খাবেন, একটু আচমন করতে হয়, জল পাচ্ছেন না, হতেই পারে আপনার কোনো জায়গাতে, তখন আপনি কি করবেন? ডান কানে 3 বার হাত ঠেকিয়ে আপনি প্রণাম করে নেবেন, আপনার কিন্তু আচমন হয়ে যাবে। কে বললো? হরিভক্তি বিলাস। কীর্তন শুনতে আসা মানে কি? শিখে যাওয়া। আপনি কীর্তন শুনতে এসছেন, শিখলেন। তবে আমার দুঃখ রইল কি বলুন তো, টাইম কিন্তু একবারে কাঁটাতে কাঁটাতে যাচ্ছে। তবে আপনারা যেভাবে এটে সেটে বসছেন, আমি সিদ্ধান্ত নিলাম 3টে পর্যন্ত কীর্তন করবো। রাজি আছেন? 3টে মানে ভোর 3টে বলি নাই, ভোর 3টে বলে 3 ঘন্টার কথা বলছি। ওটার জন্য ভয় খেয়ে কোনো লাভ নেই। তো সেই জন্য আপনাদেরকে বলে রাখি, হরে কৃষ্ণ, হ্যাঁ মন দিয়ে শুনবেন। এরপর একটা শিল্পী আছে, এরপর একটা শিল্পী আছে, দাঁড়ান, এরপর একটা শিল্পী আছে, একটু লক্ষ্য করুন মায়েরা। একাদশী মহারানী কি 14 অঘ্রাণ মোক্ষদা একাদশী নাকি 14 অঘ্রাণ মোক্ষদা একাদশী। এই একাদশী অবশ্যই সোমবার দিন পড়ছে, আপনারা পালন করুন। যদি পালন করতে পারেন আমি খুব খুশি হব। 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই মিলে পালন করতে পারেন। একবার হাততালি দিয়ে সবাই মিলে, রামকৃষ্ণদেব বলেছেন, একটু হাততালি দিয়ে। হ্যাঁ দাঁড়ান। হ্যাঁ, আমাদের কটা হাত? আসতে, আমাদের কটা হাত যেটা বলুন? 3টে। ডান হাত, বাঁ হাত আর অজু হাত। আমাদের দেখবেন অনেকে জিজ্ঞেস করে, দাদা কীর্তন শুনতে যাবেন না? বলে আর বলবেন না, সংসার করেছি। মানে সংসারে কি জ্বালা। আচ্ছা সত্যি যদি সংসার করেছেন, হাত তুলে দেখান তো কে কে সংসার করেছেন। সব ব্রহ্মচারী নাকি? कोई नहीं संसार किया, सब सन्यास बन गया क्या? अरे हाथ तो उठाइए भाई। ও মায়েরা, ওই জন্য শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। ভুল বলে ফেললাম নাকি? তবে কিছু বলবে না বলবেন, কিছু মনে করবেন না। সংসার সুখের হয় রমণীর গুণে, যে ঘুমোচ্ছিল সেও কিন্তু রমণীর গুণে গুণবান থামি যদি থাকে তার স্তনে। তবে একটা ভালো জিনিস পেলাম, যেটা কিন্তু অন্য জায়গায় পাই নাই, বলবো না, বাদ দিয়ে দেবো, বলে দিই। একটা ভালো জিনিস কি পেলাম? আপনাদের এলাকাতে কিন্তু সব জিনিস পেলাম, আপনাদের এলাকাতে কোনো মাতাল নাই। টেস্ট করে দেখলাম, টেস্ট করে। এই হাসি শুধু আপনাদের নয়, জেলায় জেলায় যখনই বলি না মায়েদেরকে, আপনাদের এলাকায় কোনো মাতাল নাই। তখন কালকে বলেছে, আর একজন মেয়ে বলছে, দেখবেন কিছুক্ষণ পরে দেখবেন কি অবস্থা হয়। মানে সব জায়গাতেই পার্টি আছে। তার প্রমাণ একটু দিয়ে দিই। আমি যখন আপনাদের এই দমদমা নয় কোন দিকে আসছিলাম, আমার মাথায় মনে পড়ছে না, রাস্তা দিয়ে আসছিলাম, জায়গাটার নাম মনে পড়ছে না, তো যে ওই গ্রামটা ঢুকে হ্যাঁ গাড়ি রাখলাম না, গাড়ি রাখার আগে গ্রামটাতে যখন আসছি, সেই গ্রামের লোক থাকলে আবার ধরবে আমাকে, বুঝে দেবে না। দমদমা নয়, যাক কোনো একটা গ্রাম বটে। ওইখানে আমাকে একজন দেখে বলছে, দেখুন আমার গাড়িটা দেখে বলছে, আপনি প্রদীপ বাবু না? আমি তখন বললাম, পার্টি এসে গেছি। আপনার আজকে কোথায় গান? মানে জানেন না কোথায় গান আছে। আপনি আমাকে চেনেন? চিনবো না মানে? আমার স্ত্রী তো সব সময় আপনাকেই দেখে, আমিও দেখি। বললাম বেশ ঠিক আছে। উনি বলছেন, একটা কবিতা বলুন তো। আমার খিদে পেয়েছে, কবিতা একটা বাজছে, যেতে হবে। আর কবিতা বলছে, শুনুন আপনি পারবেন না, আমি বলি। বলে বেশি বাড়াবে না, ছোট করে বলো। তখন বলছে বলবো? বলে হ্যাঁ বলো। ও বলছে কবিতা দেখুন, আপনাদের এলাকাতে মাতাল কবিতা বলতে পারে। আমি অবাক হয়ে গেলাম। তিনি বলছেন, আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, আর মদে বল। মানে কীর্তনে সব রকমের রস চাই। এ রস দিলে দেখবেন মজা আছে, রাত্রি হলো অসুবিধা নেই। এই যে খিদে পেলো নাকি? খিদে পেলো? তাহলে বসুন। পাইনি? আচ্ছা হ্যাঁ, আস্তে আস্তে। আচ্ছা কিছুক্ষণ পরে বলছে, আমাকে বলছে, আমি যেদি খাই, এক লাইন কবিতা বলুন তো। কিন্তু কিছু মনে করবেন না, আজকে উনি এসে গেছেন। ওনাকে আমি অনেকক্ষণ থেকে দেখছি, খালি ইশারা করছে আমাকে, বলুন। মানে বলেছিলাম আসলে একটা কবিতা বলবো, ও এসেছে। ও আমাকে বলছে যেডি খাই। আমি বলে দিলাম কবিতাটা, বলে দেওয়ার জন্য, খাবে যেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। যারা খায় তারা রাগ করবেন না, কমাবেন। আর মায়ের একটু চেষ্টা করবেন যেন না খায়, কেন বলতো আপনাদের হাতেই সব। যাই হোক, আপনার অপরাধ ক্ষমা করবেন। সবাই মিলে লক্ষণ হাত তোলা দিয়ে একসঙ্গে হাত দিয়ে, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। যে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। রামকৃষ্ণদেবের কথা, আমার কথা নয়। তিনি কি বললেন? আরে সুযোগ থাকলে করো। কেন? মহাপ্রভু বলেছেন, খাইতে শুইতে যথাযথ হরিনাম করা যায়, বাথরুমে বসেও করা যায় হরিনাম। মালা জপ সব জায়গায় করা যায় না।
চলিতে চলিতে কথা বলিতে বলিতে অন্যদিকে তাকাইতে তাকাইতে মালা জপ করা যায় না, শাস্ত্র বলেছে। কিন্তু হরিনাম সব অবস্থাতে করা যায়। কি বলছে রামকৃষ্ণদেব? বলল সময় নাই, এক কাজ করো, বাড়িতে ঝাঁট দিচ্ছ, কিভাবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ये हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরে। হাতে করো কামারে, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরে। দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান। বলে কি বললাম? সংসারে থেকে ভগবানকে পাওয়া যায়, সংসারে বাইরে পাওয়া যায় না। একদিন নারদ মুনি ভগবানকে প্রশ্ন করছে, প্রভু তোমার সবচাইতে বড় ভক্তকে? এই যে নারদ, সবচাইতে বড় ভক্ত তারা সংসারে থেকে ভজনা করে যারা। নারদের মাথা খারাপ হয়ে গেল, আমি নান করি, আমাকে বড় ভক্ত বললো না, এদিকে বললো কি করে? এরা তো হরিনামই করে না, একবার শুনে নে বড় ভক্ত হয়ে গেল। ভগবান বলছে নারদ পরীক্ষা নেবে? বলছে হ্যাঁ পরীক্ষা নেবো। 1 বাটি সর্ষের তেল দিয়েছে, কানায় কানায় পরিপূর্ণ। নারদ তুমি 50 হাত যাবে, 50 হাত আসবে, 1 ফোঁটা তেল যেন না পড়ে। নারদ কাঁপতে কাঁপতে 50 হাত গেছে, 50 হাত এসছে, প্রভু 1 ফোঁটাও তেল পড়েনি। ভগবান বলছে নারদ তুমি যে 50 হাত গেলে, 50 হাত এলে, আমার কথা কবার বলেছিলে? বলছে 1 বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। তুমি তো 1 বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলে। সংসারী ভক্ত তেলের কথা ভাবে, চালের কথা ভাবে, ডালের কথা ভাবে, তালে তালে। হাতে করো কামারে, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরে। হাতে করো কামারে, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরে। आज हाथे करो कामारे, मुखे बोलो हरि, मानव जन्म तुम जाइबे गोतरी। মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলি চিড়ে ভানার মতো। কে বলেছে? রামকৃষ্ণ দেব। আচ্ছা মায়েরা ঢেকি দেখেছেন? জোরে বলুন, দেখেছেন? আচ্ছা ঢেকিতে যে পা দেয় তার টেনশন বেশি না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? জোরে বলুন কোথায়? যে গর্ততে হাত দেয়। দেখবেন পাল্টে দেবো কথাটা, মা যদি পা দেয়, মেয়ে যদি গর্ততে হাত দেয়, কার টেনশন বেশি? তাহলে মা বলছেন, আচ্ছা মা না যদি যা হয় যা বোঝেন? আপনার বোঝেন না বোধহয়। জায়ের যে কি জ্বালা, যা যদি হয়, ও যখন ঢেকিতে পা দেবে কি বলে তোজ্জা হবে, ও দিতেই থাকবে। মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলির চিড়ে ভানার মতো। বাচ্চাকে কোলে করে স্তনপান করাবে, একদিকে হাতটা তালে তালে রাখবে, খরিদ্দারকে বলবে আজকের 5 কালকের 5 হলো তোমার 10। একদিকে খরিদ্দার সঙ্গে কথা বলবে, ছেলেকে স্তনপান করাবে, হাতটা তালে তালে রাখবে। আপনারা কি করবেন? ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, মন রাখবেন গোবিন্দ চরণে তালে তালে। হাতে করো কামারে, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরে। হাতে করো কামারে, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরে। हाथे करो कामारे, मुखे बोलो हरि, मानव जन्म तुम जाइबे गोतरी। ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করবে বলে সবাই মাথায় কাপড়টা নিন। কালিয়নাগকে দমন করুন সবাই। ভগবান শ্রীকৃষ্ণ কালীদহের জলে ঝাঁপ দিয়েছে, আর ভগবান যে না ঝাঁপ দিয়েছে অমনি ভগবান কালীনাগের ফনাকে একবারে ভেঙে দিয়েছে, আর ফনার উপরে কৃষ্ণ চেপেছে। ওগো ফনাতে ফনাতে দমন করি, আজ ফনাতে ফনাতে দমন করি, ফনাতে ফনাতে গমন করি। ফোনাতে দমন করি, নট বড় বেশে দাঁড়ালো হরি, নট বড় বেশে দাঁড়ালো হরি। এ বাবা, এ কঠিন ব্যাপার। সকালে অনেক দূরে যেতে হবে না, সুন্দরবন নদী পেরিয়ে যেতে হবে। আচ্ছা বেশ বেশ বেশ, মাথায় কাপড়টা নিন মায়েরা, করে জোরে বসুন। আচ্ছা 10টা 10 নাকি? আচ্ছা ঠিক আছে, 10 মিনিটের মধ্যে ছাড়বো কিন্তু আমি। সবাই মিলে হাত তুলো একবারে, সবাই মিলে। ওগো ফনাতে ফনাতে গমন করি, ফনাতে ফনাতে দমন করি। দেখুন এখানেই পরীক্ষা, কিন্তু এখানেই পরীক্ষা। এই 10 মিনিটে যদি কেউ মনে করে এবার তো শেষ হবে, রাস্তা দেখি খেতে হবে, না, সেবার ব্যবস্থা সব আছে, আপনারা সব পাবেন। এই সময়টাতে ভগবানকে যে ভগবান যে কালিয়নাগকে দমন করছে, আপনাদের ভেতরে কালিয়নাগগুলো দমন হবে। যারা বোঝে তারা কিন্তু ভক্তি ভরে। ওগো ফনাতে ফনাতে গমন করি, আজ ফোনাতে দমন করি, ফনাতে ফনাতে গমন করি। ফনাতে ফনাতে দমন করি, নট বড় বেশে দাঁড়ালো হরি, বুঝলে নত বড় বীর দাঁড়ালো হরি, নট বড় বেশে দাঁড়ালো হরি। ওই নত বড় বেশে দাঁড়ালো হরি। ও মা, কত শোভা হয়েছে, ওই দেখ কত সভা হয়েছে, কত শোভা হয়েছে। দেখো কত সভা হয়েছে, গোবিন্দের চরণ তলে কত শোভা হয়েছে। ওই কালীনাগী চরণতলে কত সভা হয়েছে, কালিয়াগের মাথার ওপর কত শোভা হয়েছে। কালীনাগী মাথার উপর
আমার কত সভা হয়েছে কালীনাগের মাথার উপর হরি 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 আজ কালী নাকি মাথার আজ উপর হরি 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 বলে কালী নাকি মাথার আজ উপর হরি 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 বলে কালী নাকি মাথার আজ উপর হরি 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 আজ বলে কালী নাকি মাথার উপর কত সভা হয়েছে কি করেছিল দেখুন কালীর ফনাই নটন রঙ্গ আজ কালীর ফনায় নটন রঙ্গ কালীর ফনাই নটন রঙ্গ ওদের কালীর ফনাই নটর রঙ্গ হেরি তনু জানু জীবন সঙ্গ হেরি তনু যেন জীবন সঙ্গ হেরি তনু জানু জীবন সঙ্গ হেরি তনু জানা জীবন সঙ্গ কৃষ্ণ পাটা দিয়েছে কালীনাগের মাথায় আর কালীনাগ কি করছে বিষ উদ্গার করেছে বিশুদ্ধার করিছে বিষ উদ্গার ও করেছে দেখো বিসর্গার করেছে কোথায় কোথায় গোবিন্দের চরণ তলে বিষ উদ্গার করেছে আজ গোবিন্দের চরণ তলে বিশুদ্ধার করিছে গোবিন্দের চরণ তলে বিষ উদ্গার ও দেখো করেছে গোবিন্দের চরণ তলে বিসর্গার করেছে কৃষ্ণ বলছে হারে কালিয়নাগ তোর কি দেবার মতো কিছু নাই লোকে আমার চরণে পেলে ফুল দেয় পুষ্প দেয় তুই আমার চরণে বিষ দিচ্ছিস কালিয়নাগ কেঁদে কেঁদে বলছে হে গোবিন্দ তুমি তো আমাকে অমৃতময় ভগবান তুমি ইচ্ছা করলে বিষকে অমৃত করে নাও আমি যা আছে তাই দিলাম যা সেটা দিল আমার যাই আছে তাই দিলাম যা সেটা দিল গোবিন্দ তোমার চরণ তলে যাই আছে তাই দিলাম ওই যে গোবিন্দ তোমার চরণ তলে যা আছে তাই দিলাম ওই যে গোবিন্দ তোমার শ্রীচরণে যা সেটা দিল ওই যে গোবিন্দ তোমার শ্রীচরণে হরি 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 আজ গোবিন্দ তোমার আজ শ্রীচরণে হরি 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 বলে গোবিন্দ তোমার আজ শ্রীচরণে হরি 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 বলে গোবিন্দ তোমার আজ শ্রীচরণে হরি 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 বলে গোবিন্দ তোমার শ্রীচরণে যা যাই আছে সেটা তাই দিল দিলাম কৃষ্ণ বলছে হারে কালিয়নাগ তোর কি দেবার মতো কিছু নেই কালিয়নাগ বলছে হে গোবিন্দ আমার প্রত্যেকটি ফণিতে একটা করে মণি আছে এই মণি আমি তোমার চরণে দিলাম ওগো ফণি মণি গণ হইয়া ভিত আজ ফণি মণি গণ হইয়া ভীত ফণি মণি গণ হইয়া ভিত ওরে ফণি মণি গণ হইয়া ভীত শ্রীকৃষ্ণ চরণে হইল না ও শ্রীকৃষ্ণের চরণে হইয়া নত শ্রীকৃষ্ণ চরণে হইল না আজ শ্রীকৃষ্ণ চরণে হইয়া নত মা চরণ পূজা করিছে চরণ পূজা করিছি চরণ পূজা ও করিছে দেখো চরণ পূজা করিছে ওরে মাথারে মণি দিয়ে চরণ পূজা করিছে আজ মাথারে মনে দিয়ে চরণ পূজা করিছে মাথারে মণি দিয়ে হরি 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 আজ বলে। মাথারে মনে দিয়ে হরি 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 বলে মাথারে মনে আজ দিয়ে হরি 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 বলে মাথারে মনে আজ দিয়ে হরি 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 আজ বলে মাথারে মনে আজ দিয়ে চরণ পূজা করিছে বেশ বেশ মায়েরা স্বামী দিদিকে আঘাত করে স্ত্রীর গায়ে লাগে না সঙ্গে সঙ্গে কালিয়নাগের স্ত্রীগণ কেঁদে কেঁদে বলছে প্রভু আমার স্বামীর উপরে নৃত্য করলে স্বামী কি বাঁচবে